الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن
يغفر الذنوب إلا ولم يصروا على ما فعلوا وهم يعلمون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: ما نحل والد ولده من نحل أفضل من أدب حسن، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছে যে মহান আল্লাহ তাআলা যশপুর ভূয়াবাড়ি যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি 35 নম্বর আয়াত পর্যন্ত। সেই আয়াতে কারিমার উপরে কথা বলার ইচ্ছা পোষণ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই পৃথিবীর জমিনে আমরা এসেছি, আবার পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব। তবে এই যে পৃথিবীর জমিন ছেড়ে আমরা চলে যাব, আমাদেরকে অবশ্যই জান্নাতের পথেও নিয়ে যেতে হবে। আমাদেরকে মুহসিন হতে হবে। কথা বলেন ঠিক কি না? আমাদেরকে মুহসিন হতে হবে। মুহসিন কারা, সেই বিষয়ে আলোচনা এবং মুহসিনদেরকে আল্লাহ তাআলা কিসের সুসংবাদ দিয়েছেন, মুহসিন হতে গেলে আপনাকে কি কি করা লাগবে, সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোকপাত করার ইচ্ছা পোষণ করছে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসুন আমরা আল্লাহ পাকের দরবারে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা পানাহ চেয়ে নিই। ঠিক কি না বলেন? সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলতে কারো কাছে শত্রুতা আছে নাকি? আল্লাহু আকবার বলবেন। বুখারী মুসলিমের বর্ণনায় বিশ্বনবী বললেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহগুলো যারা পাঠ করবে তাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয়ে যায়,
আল্লাহ তাদের গুনাহগুলিকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। এই তাসবিহগুলি বেশি বেশি পড়বেন। তো এই যে তাসবিহ এগুলো পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান। আল্লাহ কি? এই যে আল্লাহু আকবার, এটা কাকে বলছি? এই যে কোরআন তেলাওয়াত করলাম, কয়েকজন আল্লাহু আকবার বলেছেন, আর বাকিরা বলে নাই, মনে হচ্ছে ভালো লাগছে না। আল্লাহু আকবার কি? আমার আল্লাহ যে এরকম শ্রেষ্ঠ, যে রকম মহান, আল্লাহ পাকের কোরআনের কথাগুলি ওই রকম শ্রেষ্ঠ, ওই রকম মহান। আল্লাহু আকবার। এই জন্য আপনি আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। বাইতুল হামদ নামক একটা জান্নাতের ভিতরে ঘর আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল হামদ নামে তিনি আলোচনা করছেন। বাইতুল হামদ নামক জান্নাতের ভিতরে একটা ঘর আছে। সাহাবীরা প্রশ্ন করেন, সাআলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, এই জান্নাতের ভিতরে কারা ঢুকবে? বাইতুল হামদ নামক জান্নাতের ভিতরে যে স্পেশাল ঘর, বালাখানা, সেইটার ভিতরে কারা ঢুকবে? বিশ্বনবী বললেন, যারা সব সময় আল্লাহর প্রশংসা করে। বাইতুল হামদ নাম মানে হলো প্রশংসাকারীদের ঘর। দুনিয়ার জমিনে যারা সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে, আল্লাহ তাআলা তাদেরকে বাইতুল হামদ নামক জান্নাতের বালাখানাটা তাদের পুরস্কার দিয়ে দিবে। এরপর আসতে বলেছেন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, মুহসিন হতে গেলে তোমাদের কোন কোন গুণ থাকার দরকার, মুহসিন হতে গেলে তোমাদেরকে কি কি কাজগুলি করা লাগবে। আসুন আমরা কোরআনের হাদিসের আলোকে আমরা জেনে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين ينفقون في السراء والضراء والكاظمين। আল্লাহ তাআলা বললেন, মুহসিন হতে গেলে কারা মুহসিন হবে? আল্লাহ তাআলা বললেন, যারা সচ্ছল অবস্থায় দান সাদাকা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা হলো মুহসিন যারা সচ্ছল অবস্থায়, অভাব অনটনের অবস্থায়, কিংবা ধন সম্পদ আছে, ধনী হোক আর গরিব হোক, সচ্ছল হোক আর অসচ্ছল হোক, সর্ব অবস্থায় যারা দিনের পথে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা হলো আমার প্রকৃত মুহসিন বান্দা। সুবহানাল্লাহ। এই যে আপনারা প্রতি জুমার দিন আল্লাহর রাস্তায় দান সাদাকা করে থাকেন, মাহফিলের জন্য, কোরআনের দ্বীন কায়েমের জন্য দান সাদাকা করে থাকেন, হাফিজি মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় বিভিন্ন ক্ষেত্রে দান করে থাকেন, আল্লাহ বলেন, এরা ধনী হোক আর গরিব হোক, আমি আল্লাহর পথে ব্যয় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুহসিন হিসাবে আমি আল্লাহ কবুল করে নেব। ও দুনিয়ার মুসলমান ইমানদার, মুহসিনের ব্যাপারে তাফসীরের কিতাবের মধ্যে আরো আলোচনা রয়েছে। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, যারা রাগের সময় রাগকে সংবরণ করে। সুবহানাল্লাহ পড়েন। ক্রোধের সময়, রাগের সময় যারা রাগকে সংবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ তাআলা এরকম মুহসিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি। সুবহানাল্লাহ। এইরকম মুহসিন যারা ক্রোধের সময়, রাগের সময় যারা রাগকে সংবরণ করে, ক্রোধকে সংবরণ করে, আল্লাহ বলছেন এইরকম মুহসিন যারা আছে, গরিব অবস্থায়ও দান করে, ধনী অবস্থায়ও দান করে, সচ্ছল অসচ্ছল অবস্থায়ও দান করে, আবার রাগ উঠে গেছে কারো প্রতি, আক্রোশ প্রতিশোধ নেবে, কিন্তু সে রাগটাকে সংবরণ করেছে, ক্রোধটাকে নিয়ন্ত্রণ করেছে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, পরের আয়াতে বলছেন আল্লাহ তাআলা যে এইরকম মুহসিনদেরকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। এইরকম মুহসিন যারা, আল্লাহ বলেন আমি ভালোবাসি, শুধুই আমি ভালোবাসি না, এইরকম আমি আল্লাহর কথাকে যারা প্রাধান্য দেবে, রাসূলুল্লাহর আদর্শকে যারা প্রাধান্য দেবে, আমি শুধু মুহসিনদেরকে যখন আমি ভালোবাসবো, তখন আমি আল্লাহ রহমত নাজিল করে দেই। সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বললেন,
وأطيعوا الله والرسول لعلكم ترحمون আল্লাহ তাআলা বললেন যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করে, ইতাআত আর ভালোবাসা এক নয়। ইতাআত মানে অনুসরণ অনুকরণ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে যে বিধি বিধানগুলো দিয়েছেন সেইগুলি মানা লাগবে। আর রাসূলুল্লাহর ইতাআত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনার জীবনকে, চারিত্রিক জীবন, ঈমান এবং আমল, রাসূলুল্লাহর জিন্দেগীর যে ঈমান আমল যেই রকম ছিল ওই রকম ইতাআত অনুসরণ অনুকরণ করা, রাসূলুল্লাহর আদর্শের ইতাআত অনুসরণ অনুকরণ করা। আল্লাহ তাআলা বললেন এইরকম যারা আমার বান্দা বান্দীদের মধ্যে যারা এরকম আল্লাহ এবং তার রাসূলুল্লাহর ইতাআত করে, অনুসরণ অনুকরণ করে, আমি আল্লাহ তাদের উপর 24 ঘন্টা আমি আল্লাহ রহম করে দেই। কারণ হলো এরা হলো মুহসিন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন এরকম মুহসিনদেরকে আমি ভালোবাসি। আর যখন আমি এরকম মুহসিন বান্দা বান্দীদেরকে ভালোবাসি তখন আমি আল্লাহ তাআলা তাদের উপর রহম আর রহম আমি আল্লাহ নাজিল করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি রহম না করতেন কোরআনের মাহফিলে আসতে পারতেন না। আল্লাহ যদি রহম না করতেন এই জবান দিয়ে কথা বলতে পারতেন না। আল্লাহ যদি রহম না করতেন এই চক্ষু দিয়ে আপনি দেখতে পারতেন না। আল্লাহ যদি রহম না করতেন এই 2 কান দিয়ে আপনি কখনো শুনতে পারতেন না। আল্লাহ যদি রহম না করতেন, এখন আল্লাহ যদি রহম না করতেন আপনি ঢাকায় কোন বাসে উঠলে যেতে পারবেন, কোন দিকে যেতে পারবেন। আল্লাহ যদি রহম না করতেন ওই সেন্স, ওই বুদ্ধিটা, ওই জ্ঞানটা কখনো আপনার মস্তিষ্কের মধ্যে পয়দা হতো না, ঠিক কিনা? মুহসিনদের ব্যাপারে বিস্তারিত তাফসীর রয়েছে, শেষ হবে না। যে মুহসিন এবং আল্লাহ যে রহম করেন বান্দার প্রতি কিভাবে, এই রহমের আলোচনা করলে শেষ হবে না। সূরা আর-রহমানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আয়াত আল্লাহ তাআলা বললেন আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি রহমান, আমি রহমান। আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিখিয়েছি। এই কোরআন শিখার জন্য যারা কোরআন শিখেছেন, কোরআন শিক্ষার জন্য জ্ঞানটা দিয়েছেন কে? আল্লাহ বলেন এটাই হচ্ছে আমার রহম, এটাই হচ্ছে আমি আল্লাহর রহমানের দয়া। সুবহানাল্লাহ। খালাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, আমি মানুষকে কথা বলার বাকশক্তি দিয়েছি। সুবহানাল্লাহ। এই কথা বলার জ্ঞানটা দিয়েছেন কে? এই জ্ঞানটা কার? ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা আমি তোমাদের উপর রহম করেছি। তখনই আমি রহম করি যখন তোমরা আমি আল্লাহর মুহসিন বান্দা হয়ে যাবা। তখন আমি আল্লাহ 1 ঘন্টা 2 ঘন্টা নয় 24 ঘন্টা আমি আল্লাহ রহম করে দেই। সুবহানাল্লাহ। রহম ছাড়া আপনি খাবার খেতে পারতেন না, রহম ছাড়া আপনি শ্বাস প্রশ্বাস নিতে পারতেন না। এই যে শীতের সময় শীতরা কেন আসলো, গরমের সময় কেন গরম হয়? ও দুনিয়ার মুসলমান, তাফসীরে নুরুস সুদুর কিতাবের ভিতরে লেখা রয়েছে জাহান্নাম, জাহান্নাম তার শ্বাস প্রশ্বাস যখন ফেলতে পারে না, ওই জাহান্নাম এমন অবস্থা হয়ে গেল, নাজুক অবস্থা হয়ে গেল। জাহান্নাম শ্বাস প্রশ্বাস না ফেলানোর কারণে জাহান্নাম একেবারে অস্থির হয়ে গেল। জাহান্নাম বললেন আল্লাহ আমি তো কিছুতেই টিকতে পারছি না, আমার বড় অস্থির লাগছে। আল্লাহ বললেন কি হলো তোমার? বলল আল্লাহ। আল্লাহ তাআলা বলার পরে জাহান্নাম বলল মাওলা কেন জানি আমার অস্থির অস্থির লাগছে। আল্লাহ তাআলা বললেন তোমার কি সমস্যা? আল্লাহ তাআলা বললেন রাখো তোমার সমস্যা, আমি রাখবো না। বুঝছি তোমার বড় কষ্ট হচ্ছে। মানুষ কতক্ষণ দম বন্ধ রাখতে পারে? অবস্থা খুব খারাপ হয়ে যায়। যারা ফাঁসি দেয় তারা বুঝতে পারবে। যারা ফাঁসি দেওয়ার পরে যারা জীবিত আছে এদেরকে জিজ্ঞাসা করেন কি অবস্থা। ও চিন্তা করে ওই সময় যদি একটু শ্বাস ফালাইতে পারতাম আর যদি না ফালাইতে পারতাম কি অবস্থা হতো? কথা বলছেন না কেন? এই শ্বাস প্রশ্বাসটা যদি আমি অক্সিজেন যদি গ্রহণ না করতে পারতাম, কার্বন ডাই অক্সাইড যদি ত্যাগ করতে না পারতাম, দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম। ফাঁসি দিয়ে যারা মরেছে তাদের কথা তো আপনি জানতে পারবেন না, কারণ এত মরেই গেছে। যারা ফাঁসি দেওয়ার সময় যারা জীবিত বেঁচে আছে, যারা কেউ তাদেরকে রক্ষা করেছে, যেইভাবে হোক জীবিত আছে, এদেরকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলেন জাহান্নাম চিন্তা করার কোনো কারণ নাই।
এখন তুমি দুনিয়ার জমিনে শ্বাস ফেলাও, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে বছরে একবার করে শ্বাস ফেলানোর আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটার কর্তৃত্ব, এটার ক্ষমতা কার হাতে? ও দুনিয়ার মুসলমান ইমানদার, জাহান্নামকে আল্লাহ বললেন এবার দুনিয়ার জমিনে শ্বাস নিক্ষেপ করো, শ্বাস ফেলো। এবার জাহান্নাম দুনিয়ার জমিনে যখন শ্বাস ফেললো, মানুষের শ্বাস যখন ফালায় শ্বাসটা কিন্তু গরম, এই যে শ্বাসটা বের হয় এটা কিন্তু গরম। জাহান্নাম যতদিন আল্লাহ তাআলা বললেন বছরে 2 বার তোমাকে অনুমতি দেওয়া হলো, একবার তুমি শ্বাস ফেলাবা, ওই শ্বাস ফেলানোর সময় যত মাস এটার কার্যক্ষমতা থাকে তত মাস পর্যন্ত আল্লাহর হুকুমে গরম আর গরম আমরা অনুভব করি। সুবহানাল্লাহ। এই কুদরত কার? জোরে বলেন কার? যখন শ্বাস ফেললো, শ্বাসের প্রশ্বাস, শ্বাসের যে কার্যক্ষমতা যত মাস ছিল তত মাস আমরা গরম অনুভব করেছি। কেউ এসির ভিতরে, কেউ ফ্যান লাগায়, আবার চার্জার ফ্যান, কারেন্ট গেলে লাগা চার্জার ফ্যান, আমিও তো ব্যবহার করি, কি গরম, গরম সহ্য হয় না। এটা হচ্ছে জাহান্নামের শ্বাস, এটা হচ্ছে জাহান্নাম শ্বাস ফালানোর কারণে বছরে একবার। এরপরে বছরে আল্লাহ দ্বিতীয়বার অনুমতি দেন, এবার শ্বাস তুমি ভিতরের দিকে নাও। যখন ভিতরের দিকে নেওয়া হয়, জাহান্নাম যখন শ্বাস ভিতরের দিকে নেয় তখন আস্তে আস্তে করে শীতের প্রভাব পড়ে, বর্তমানে আমরা সেটাই অনুভব করছি। সুবহানাল্লাহ বলেন। এই যে এইগুলো, এই কার্যক্ষমতা কার? জোরে বলছেন না কেন কার? ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান, আমি তোমাকে কথা বলার জন্য বাক শক্তি দান করেছি। এটা হলো আমি আল্লাহ তোমার প্রতি দয়া, তোমার প্রতি রহম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই যে শ্বাস প্রশ্বাস, এটা যে এই রহমটা দান করেছেন কে? আল্লাহ যদি রহম না করতেন শ্বাস প্রশ্বাস দৈনিক আমরা নিতে পারতাম না, ঠিক কিনা? এই কথাগুলি স্মরণ করে আমাদেরকে মুহসিন হওয়া লাগবে, আল্লাহর হুকুমগুলি মানা লাগবে। আল্লাহর কথাগুলি মানতে পারলে, রাসূলের আদর্শ অনুযায়ী চলতে পারলে আমরা মুহসিন হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন মুহসিন হওয়ার জন্য, আল্লাহ তাআলা বললেন সচ্ছল অবস্থায় আমাদেরকে দান সদাকা করা লাগবে। এই দান সদাকা কি হয় জানেননি? দান সদাকা বড় বড় বালা মুসিবত দূর করে দেয়। অনেকে মনে করবে হুজুর কি কালেকশন করবেন? না, কালেকশন হবে না। মাহফিলি কর্তৃপক্ষ আমাকে বলেছেন হুজুর আলহামদুলিল্লাহ এলাকার চেয়ারম্যান, মেম্বার, প্রবাসীরা কিংবা চাকরিজীবীরা আমাদেরকে যথেষ্ট হেল্প করেছেন। আলহামদুলিল্লাহ, এটাই তো আল্লাহর কাছে সবচেয়ে বড় পাওয়া, যে আপনি যদি মনে করেন যে মাহফিলের জন্য চাঁদা খুঁজেছিল, আমি দেই নাই, কিন্তু আপনি আল্লাহ পাকের রহম অর্জন করতে পারেন নাই। যখনই আপনি আল্লাহর রাস্তায় 1 টাকা দিয়েছেন, 1 দিরহাম দিয়েছেন, তখন আপনি শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তুমি আমাকে রহম করেছো দান করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই যখন একটা প্রশান্তি অনুভব হবে তখন আপনি বুঝবেন আল্লাহ পাকের মুহসিন বান্দা আমি হতে পেরেছি। যখন ঈমান আমল করার কারণে যখন আপনার অন্তরে প্রশান্তি লাভ করবে তখন বুঝবেন আপনি আল্লাহ পাকের মুহসিন বান্দা। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মুসলমান, এরপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রাগকে সংবরণ করবে। আল্লাহ তাআলাই বলে দিলেন ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। যারা রাগকে সংবরণ করে, আল্লাহ তাআলা বললেন রাগকে সংবরণ করে, আর তার মুসলমান ভাই যখন ভুল করে ক্ষমা চায় তখন তাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিলেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসিয়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সংক্ষেপে একটা আমলের কথা বলুন যেটা আমি অতি সহজেই মানতে পারবো। বুখারী শরীফের মধ্যে 6116 নম্বর হাদিস। একজন সাহাবী আসিয়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সহজ আমলের কথা আমাকে বলে দেন যেন আমি অতি সহজেই যেন আমি মানতে পারি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে সহজ আমলটা হলো কখনো রাগ করবে না, কখনো রাগ করবে না। এটা যদি মানতে পারো তাহলে তুমি আল্লাহর মুহসিন বান্দা তুমি পরিণত হয়ে যাবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আবার বলেন, আরেকটা কথা বলেন। আল্লাহ রাসূল বললেন, রাগকে সংবরণ করো। তাহলে এই সাহাবীকে রাগের কথা বললেন কেন? তো অনেকে মনে করে হুজুর আমরা রাগ কমাইলেই চলবো না, এই সাহাবীর একটু রাগ ছিল বেশি, এই জন্য তাকে রাগের নসিহত করলেন। একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। রাসূল বললেন, তোমাদের মা বাবা দুজনের মধ্যে যে কোনো একজন কি জীবিত আছে? তিনি বললেন, হ্যাঁ জীবিত আছে। আল্লাহ রাসূল বললেন, যাও জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, তুমি তোমার মা বাবার খেদমত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কি মা বাবার খেদমত করলে চলবে? হ্যাঁ খেদমত করা লাগবে। তবে এই সাহাবীকে এই কথাটা এই জন্য বললেন, তুমি জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, যথেষ্ট জিহাদের ময়দানে গিয়েছো, এখন তোমার মা বাবার প্রতি ইহসান, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার খেদমত করো। ওই সাহাবীর মা বাবার খেদমতের মধ্যে ত্রুটি ছিল, এই জন্য আল্লাহ রাসূল বললেন তুমি তোমার মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। প্রত্যেকটি হাদিস আমাদেরকে গবেষণামূলক, আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। অনেক সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন, সাহাবীরা যারা অনুমতি চাইতেন যুদ্ধের ময়দানে, আল্লাহ রাসূল তার মধ্যে যাচাই বাছাই করে দেখলেন তার সব আমল আছে, জিহাদের ময়দানে যাওয়ার কোনো আমল নাই। এই জন্য কিছু কিছু সাহাবীকে আল্লাহ রাসূল বললেন, যাও জিহাদের ময়দানে যাও। যাদের মা বাবার সেবার মধ্যে ত্রুটি আছে, আল্লাহ রাসূল বললেন, যাও মা বাবার তুমি খেদমত করো। সুবহানাল্লাহ। সাহাবী বারবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কথা বলুন, আরেকটা সহজ কথা বলুন। আল্লাহ রাসূল একই উত্তর দিলেন, রাগকে সংবরণ করো, ক্রোধকে সংবরণ করো। ওয়াল আফিন আনিন নাস। আল্লাহ তাআলা বললেন, যারা মানুষের প্রতি ক্ষমাশীল, মানুষের প্রতি দয়াশীল, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এইরকম মুহসিনদেরকে আমি আল্লাহ ভালোবাসি, যারা অপর মুসলমান ভুল করার পরে যারা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই গুণগুলি আমাদের মধ্যে থাকার দরকার। কিন্তু আমরা মুসলমান ভাইকে ক্ষমা করি না, প্রতিশোধ নেওয়ার জন্য রাগ করে বসে। এই রাগটা আল্লাহর পক্ষ থেকে নয়, এই রাগটা আছে শয়তানের পক্ষ থেকে, ঠিক কিনা? বাবারা ভাইয়েরা, ওয়াজগুলাকে দলগতভাবে নিবেন না, কোরআনের তাফসীর মাহফিল দলগতভাবে নিবেন না। এই কোরআনের মাহফিল সমস্ত জাতির জন্য, এই কোরআনের তাফসীর, ঠিক কিনা? সাবধান, আমাদেরকে ওইদিকে খেয়াল রাখা লাগবে যে আমরা যেন দলগত ভাগ না করি, যে এটা অমুক দলের মাহফিল, এটা অমুক দলের মাহফিল। সাবধান, কোরআন হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের দেশের মধ্যে মানুষে ভুল কথা বলে বলে মানুষদেরকে ফিরাইয়া রাখে, নিজে তো কোরআনের তাফসীর শুনে না, অন্যদেরকে শুনতে দেয় না, বরং সব বাধা দেয়। ও দুনিয়ার মুসলমান, মানুষের প্রতি ক্ষমাশীল হতে হবে, দয়াশীল হতে হবে। নিজের তরে চাও ভালো, যা পরের তরেও চাও। ভুল করে কেউ মাফ যদি চায়, ক্ষমা করে দাও। নিজের তরে চাও ভালো, যা পরের তরেও চাও। নিজেকে তুমি ভাবলে ছোট, তবে হবে বড়। ভালো কাজের গুণগুলো সব নিজের মাঝে গড়। যত পারো দেশ দশের, যত পারো দেশ দশের সেবা করে যাও। নিজের তরে
চাও ভালো যা পরের তহরেও চাও। সুবহানাল্লাহ বলেন। নিজেকে ছোট বললে, নিজেকে ছোট ভাবলে আল্লাহ আপনাকে বড় বানায়া দেবেন। নিজের জন্য যেটা পছন্দ পরের জন্য সেটা পছন্দ করা লাগবে, তাহলে আপনি মুমিন হতে পারবেন। মুমিন যখন হতে পারবেন, এই মুমিনের গুণাবলী রাখকে সংবরণ করা, সচ্ছল অবস্থা দান সদকা করা, অপর মুসলমানের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু আপনি দয়া করে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলেন। আল্লাহ বললেন এই রকম মুহসিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। আমাদেরকে মুহসিন হওয়া লাগবে। একজন মুসলমান অপর মুসলমানের প্রতি দয়াশীল হতে হবে। দুনিয়ার মুসলমান বর্তমান সমাজে আমরা যখন চলতে যাই, সমাজের ভিতরে ভুল তো হতেই পারে। যত বড় ভুল করেন না কেন আল্লাহর কাছে ক্ষমা আছে। তাহলে একজন মুসলমান ভাই অপর মুসলমানের ভুল কুটি দেখলে শুনলে কেন আপনি ক্ষমা করতে পারবেন না? আল্লাহ তাআলা বললেন একজনকে যারা ক্ষমা করে দেয়, মুমিন ভাইদেরকে, মুসলমান ভাইদেরকে যারা ক্ষমা করে দেয়, এই ক্ষমার গুণটা আমি আল্লাহর বান্দা যদি এই রকম কাউকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা বললেন আমি তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি এবং তাদের নামের তালিকা আমি আল্লাহ তাআলা মুহসিনদের কাতারে আমি আল্লাহ শামিল করে দেব। এই যে প্রতিশোধ আর প্রতিশোধ, যেন প্রতিশোধের আগুন যেন ধাও ধাও করে জ্বলছে। কথা কোন ঠিক কিনা? এক দলের প্রতি আরেক দলের প্রতি হিংসা, এক সমাজের প্রতি আরেক সমাজের প্রতি হিংসা, এক বংশ আরেক বংশের প্রতি প্রতিহিংসা। ও দুনিয়ার মুসলমান, প্রতিহিংসা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। বিশ্বনবী বললেন বিন্দু পরিমাণ ঈমান থাকলে, বুখারী মুসলিমের বর্ণনা আল্লাহ রাসূল বললেন বিন্দু পরিমাণ ঈমান থাকলে আল্লাহ তাদেরকে অবশ্যই জান্নাত দিবেন। একবার না একবার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করার পরে বিন্দু পরিমাণ ঈমান থাকলে আল্লাহ অবশ্যই একবার না একবার তাদেরকে জান্নাত দিবেন। যদি বিন্দু পরিমাণ হিংসা থাকে, কারো প্রতি যদি হিংসা থাকে, কারো প্রতি যদি আপনি আক্রোশ থাকে প্রতিশোধ নেওয়ার, এই রকম হিংসুক লোকদেরকে আল্লাহ রাসূল বললেন লা ইয়াদখুলুল জান্নাহ। মিশকাতুল মাসাবির গ্রন্থের মধ্যে রয়েছে তারা কখনো জান্নাত পাবে না। বিন্দু পরিমাণ হিংসা থাকলে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন না। আর বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে, তাকে পাপের প্রায়শ্চিত্ত ভোগ করানোর পরে হলেও আল্লাহ তাআলা একবার না একবার তাকে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিরমিজি শরীফের 2325 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে জানায়া দিলেন আল্লাহ তাআলা কোন বান্দাকে একমাত্র যখন ক্ষমা করে দেন, যখন কোন বান্দা অপর মুসলমান ভাইকে যখন ক্ষমা করে দেয়, আল্লাহ রাসূল বললেন এই ক্ষমার কারণে যেই ব্যক্তি একজন মুসলমান ভাইকে ক্ষমা করে দিল, এইটার কারণে আল্লাহ তাআলা তাকে সম্মান মর্যাদা আমার আল্লাহ দ্বিগুণ দ্বিগুণ আমার আল্লাহ বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ক্ষমা করে দেওয়া, এক মুসলমান অপর মুসলমানকে ক্ষমা করে দেওয়া, এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন এই রাগকে যারা সংবরণ করবে, বিশ্বনবী বললেন এই রাগকে যারা সংবরণ করবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার রাগ আছে, তার গুসা আছে, তার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু প্রতিশোধ নেয় নাই, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলেন। কিয়ামতের ময়দানে এই রকম মুহসিন বান্দাদের ব্যাপারে আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দেবেন। বান্দাকে বলবে বান্দা 8টা জান্নাতের দরজা তোর জন্য খুলে দিলাম। দুনিয়ায় আমার রাস্তায় দান করেছো, গরিব হওয়ার পরও দান করেছো, আমি যখন তোমাকে ধন সম্পদের মালিক বানিয়েছিলাম তখনও দান করেছো। আবার কারো কাছে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল কিন্তু প্রতিশোধ নাও নাই, রাগকে সংবরণ করেছো এবং মুসলমানের প্রতি তুমি দয়াশীল হয়েছো। তাদেরকে ভুল করার কারণে কিংবা তাদের প্রতি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল, রাগকে সংবরণ করেছো আর তাদেরকে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তাদেরকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েছিলাম। আল্লাহ তাআলা বলেন এইরকম মুহসিন বান্দা তুমি হওয়ার কারণে এই দেখো 8টা জান্নাতের দরজা আমি আল্লাহ খুলে দিলাম। যেই জান্নাতের মধ্যে মনে চায় ওই জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করো। আজকে শুধু কি বললাম? প্রতিশোধ আর প্রতিশোধ। তো এত প্রতিশোধ যদি
একদল অন্য দলের প্রতি থাকে, আর একজন মুসলমান অপর মুসলমানের প্রতি যদি এইরকম রাগ, গুসা, ক্রোধ, এইরকম যদি প্রতিশোধ নেওয়ার মন মানসিকতা থাকে, এবার বলেন তো এরকম থাকলে কি আমরা মুহসিন হতে পারবো? জোরে বলেন পারবো? এই পৃথিবীর জমিনে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের জমিনে যত হাঙ্গামা হচ্ছে, যত কিছু হচ্ছে, সবগুলি রাগের কারণে, সবগুলি হিংসার কারণে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান প্রেক্ষাপটে সেটাই দেখা যাচ্ছে। এই জন্য আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত পাচ্ছি না। অনেকে বলে, হুজুর দেশের মধ্যে এমন করুন অবস্থা, আপনারা কি দোয়া করেন? এত হুজুর আপনারা কি দোয়া করেন? কই দোয়া তো কিচ্ছু হচ্ছে না। তা আমি আবার প্রায় সময় তাদেরকে বলি, যখন তিনারা প্রশ্ন করেন মাহফিলের বিভিন্ন প্রোগ্রামে কিংবা বিভিন্ন কনসার্টে, তখন আমি বলে দেই, আপনারা তো দোয়া হওয়ার রাস্তার মধ্যে নাই। তো দোয়া হওয়ার রাস্তায় থাকলেন আমরা দোয়া করলে দোয়া কবুল হইতো। আরে কথা বলেন না। আপনি ঢাকা যাবেন, আপনি ঢাকার গাড়িতে উঠা লাগবে। এখন আপনি চাঁদপুরের গাড়িতে উঠেছেন, ইসরাফিল সিংহাই ফুক দেওয়ার আগ পর্যন্ত ঢাকা জীবনে যাইতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? ঢাকা যাওয়ার জন্য ঢাকার গাড়িতে ওঠা লাগবে। তেমনি ভাবে আপনার প্রতি যে আলেম ওলামারা দোয়া করে, মা বাবা দোয়া করে, ওই দুয়ার রাস্তায় আপনাকে থাকা লাগবে, না হয় কিয়ামত পর্যন্ত দোয়া কবুল হবে না। দুয়ার রাস্তায় থাকা লাগবে। অনেক মা বাবা দোয়া করেন, কিন্তু এক ছেলে ধনী, বাকি 6টা গরিব। কারণটা কি? মা বাবা তো সব ছেলের জন্য দোয়া করেছেন, আল্লাহ তাকে ধনী বানায়া দাও, অভাব অনটন আমার সন্তানটার দূর করে দাও। এখন একজনে ইনকাম ভালো, আরেকজনের ইনকাম ভালো না। ঘটনা কি? ও দুনিয়ার মুসলমান, কারণ হলো মা বাবা সন্তানের জন্য দোয়া করে ঠিকই, কিন্তু প্রত্যেকটি সন্তান যদি মা বাবার দোয়া করার রাস্তার মধ্যে থাকতো, প্রত্যেকটি সন্তানকে আল্লাহ উন্নতির শীর্ষস্থানে পৌঁছায়া দিত। আলেম ওলামারা দোয়া করে, সমস্ত দেশ ও জাতির জন্য দোয়া করে। দোয়ার রাস্তা তো আমরা জনগণ নাই, দোয়া তো কিভাবে কবুল হবে? দোয়ার রাস্তা তো নাই। দোয়ার রাস্তার মধ্যে আমাদেরকে থাওয়া লাগবে। এই দোয়া কবুল হওয়ার রাস্তাটা হলো কোরআন সুন্নাহর রাস্তা। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুসলমান অপর মুসলমানের প্রতি যখন দয়াশীল হয়, তাকে ক্ষমা করে দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেন, তার সম্মান বাড়ায়া দেন। দলগত ভাবে কারো প্রতি হিংসা রাখবেন না। মুসলমান ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, মুসলমান পরস্পর ভাই ভাই। সুবহানাল্লাহ। কিন্তু এই ব্যাপারে কোরআনের তাফসীরের ভিতরে স্পষ্ট আলোচনা আছে। কিন্তু ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ মুসলমানদের ভাই নয়। আল্লাহ তাআলা বললেন সূরা আলে ইমরানের তাফসীরের ভিতরে দেখলাম, তাফসীরে জালালাইন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে আবু বকর, তাফসীরে নুরুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, যতগুলা তাফসীর দেখলাম, ততগুলা তাফসীরের ভিতরে বলা হয়েছে একজন মুমিন অপর মুমিনের বন্ধু হতে পারে, কিন্তু একজন মুসলমান একজন ইমানদারের বন্ধু কোন কাফের বেঈমান কোনদিন হতে পারে না। কিন্তু দুনিয়ার মুসলমান ইমানদার, আমাদের সমাজের ভিতরে, দেশের ভিতরে কাফের বেঈমান ইহুদি নাসারাদেরকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছি, বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছি। বলতে পারেন, হুজুর এটা আবার কেমন কথা বললেন? আপনারা প্র্যাকটিক্যাল এই বছর দেখেছেন, যারা পূজা মণ্ডপে গিয়েছে অনেক মুসলমান, তারা হিন্দুদেরকে বন্ধু মনে করে, এই জন্য পূজা মণ্ডপে গিয়ে দাওয়াত খেয়েছে। সেইটা হলো হারাম, সেইটা হলো হারাম। হিন্দু ধর্মের প্রতি আঘাত দেওয়ার জন্য বলছি না, তাদের ধর্মটা তারা পালন করবে, স্বাভাবিক। কিন্তু কোন ধর্মকে অবাধ্য করা মুসলমানদের জন্য ঠিক হবে না। হিন্দুরা হিন্দুদের পূজা মণ্ডপে পূজা করবে, কিন্তু আপনি মুসলমান হইয়া কিভাবে হিন্দুদের পূজা মণ্ডপের উৎসবের দিন আপনি কিভাবে দাওয়াতটা খাইলেন? এটা খাওয়া হালাল না হারাম? কিন্তু অন্যান্য দুর্যোগ অবস্থায় কোন হিন্দুর বাড়িতে গিয়ে আপনি খেতে পারবেন, অর্থাৎ গিয়ে বলতে মানে আপনি পরিস্থিতির সম্মুখীন। আপনি হিন্দু দোকান থেকে মিষ্টি কিনে খান, সমস্যা নাই,
কিন্তু পূজা মণ্ডপ পূজা উপলক্ষে আপনি কেন গেলেন? অন্যান্য ক্ষেত্রে যান, কোনো হিন্দু অসহায় তাকে সাহায্য করবেন, মেয়ে বিয়ে দিতে পারতেছেন আপনি সাহায্য করবেন, কিন্তু পূজা উপলক্ষে যেইগুলি তাদের দেব দেবীর নামে উৎসর্গ করা হয়, পাঠা বলি দেওয়া হয়। শুধু শিরিক নাই, যে কুফুরিদের মতবাদ। আমরা মুসলমান ভাই হিসাবে আপনাদের কাছে অনুরোধ করছি, ভুল বুঝবেন না। ও দুনিয়ার মুসলমান, বাইহাকি শরীফের বর্ণনায় বিশ্বনবী বললেন, কোন মুসলমান হিন্দু কিংবা বৌদ্ধ খ্রিস্টান তাদের উৎসবের দিনে যদি গিয়ে তাদের এখানে খাবার খায় কিংবা এমনিতেই গেল, তার উপরে আল্লাহ রাগ করেন এবং তার উপরে আল্লাহ তাআলা গজব আর গজব নাজিল করে দেন। বাইহাকি শরীফের বর্ণনায়। সামায়েলে তিরমিজি খুলেন, সামায়েলে তিরমিজির ভিতরে এসেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনাকে ওই রকম ভাবে তিনাকে খাবার দেওয়া হলো, যারা হাত গনাই সন্ন্যাসী করে একজন লোক এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এনে কি করলেন? খাবারটা দিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আমাকে যে খাবারটা দিলা, খুরমাটা দিলা, এটা কিসের? সে বলল, হুজুর, আমি আগেরকার দিনে গণনার কাজ করতাম, এই গণনার কাজ করে আমি এই খাবারগুলো পেয়েছি, এই খাবারগুলি আপনাকে দিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? 2 আঙ্গুল ঢুকিয়ে দিয়ে তিনি বমি করতে লাগলেন। এই ব্যাপারে 2টা বিষয় এসেছে। একটা হলো গণকের কথা। এই সাহাবীটা আগে গণকের কাজ করত, গণকের কাজ করে যা উপার্জন পেত, সে উপার্জনের খুরমাটা আবু বকরকে দিলেন, তিনি খেয়ে ফেললেন, জিজ্ঞাসা করেন নাই। আরেকটা হলো তিনি ইহুদির এখানে পারিশ্রমিক হিসাবে যেই কাজকর্মগুলি করেছেন, পূজা মণ্ডপের অনেক মুসলমান কাজকর্ম করতে যায়, খাবার দেয়, ফাডার গোশত খায়, জনমের খানা খায়, মনে হয় যে জীবনে গোশত খায় নাই। কথা বলছেন না কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2 আঙ্গুল ঢুকায়া দিয়া বমি করতে লাগলেন, মৃত্যুর উপক্রম হয়ে গেল। সাহাবীরা বললেন, আপনি এই রকম কেন করলেন? এবার তিনি বললেন, যারা গণকের কাজ করে যারা উপার্জন পেয়েছে, একদিকে সে মুশরিকি কাজ করেছে, আর এই মুশরিকি কাজ অবস্থায় যারা থাকবে তার খানাটা হয়ে গেল হারাম। আমি আবু বকর যদি বমি করতে করতে মারা যায়, আমি সেই ইহুদির খাবারটা আমার পেটের ভিতরে আমি রাখতে পারতাম না। আল্লাহু আকবার বলেন। মুসলমানদের নেতারা হিন্দুদের মন্দির পরিদর্শন করবে, এটা ভালো। তাদের ধর্মের মধ্যে যেন আঘাত না আসে, কেউ যেন উশৃঙ্খল বশত যেন তাদের এখানে যেন উপাসনালয়ে যেন আক্রমণ করতে না পারে। কিন্তু আপনি পাঠার গোশত দিয়া দাওয়াত খাইলেন, কিভাবে খাইলেন সেটা আপনার জন্য হারাম। অন্য বেলায় খান, সমস্যা নাই, তবে পাঠার গোশত খাওয়া যাবে না। এটা গায়রুল্লাহ নামে জবাই করা হয়, বলি দেওয়া হয়, ঠিক কিনা? কিতাবের রেফারেন্স দেওয়ার পরেও অনেকগুলা লোক বাজে কমেন্ট করে, কথা কোন ঠিক কিনা? কিতাবের রেফারেন্স দিয়ে দিলাম, বাইহাকি শরীফ, সামায়েলে তিরমিজি। দলিল দেওয়ার পরে যারা মানতে চায় না, বুঝতে হবে তার মধ্যে এখনো ঈমান পরিপূর্ণ হয় নাই, ঠিক কিনা? অন্যান্য ক্ষেত্রে আপনি সাহায্য করেন, তাদেরকে সহযোগিতা করেন, সমস্যা নাই, খাবার খাওয়ান, সমস্যা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতাকে হযরত ইব্রাহিম খলিল, আমাদের জাতির পিতা, তিনি মেহমান ছাড়া খাবার খেতেন না। ফিরে এসো জান্নাতের পথে, সেই কিতাবের মধ্যে দেখলাম তিনি অপেক্ষা করতে লাগলেন। হঠাৎ করে তিনি কাউকে পাচ্ছেন না, হঠাৎ করে তিনি একজন লোককে দেখলেন। একজন লোককে দেখার পরে তিনি বললেন, কি হে, আসো আমার ঘরে, আসো আমার কাছে, এসো আমার সাথে, এসো, একসাথে দুজনে মিলে খাবার খাবো। একসাথে দুজনে মিলে খাবার খেতে বসলেন। কিন্তু তাকে বললেন, তুমি আসলে মুসলমান কিনা? ইহুদি লোকটা বলল, না, আমি কখনো মুসলমান নয়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি মুসলমানকে ছাড়া ইহুদিকে খাবার খাওয়াই না, যাও, বের হয়ে যাও। বের হয়ে গেলেন। সাথে সাথে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। জিবরাইলকে পাঠিয়ে বললেন, ওগো আল্লাহর খলিল, আপনি কাজটা কিন্তু ঠিক করেন নাই। আপনি তাড়াতাড়ি করে ইহুদিকে তাড়াতাড়ি করে ডেকে এনে খাবারটা খাওয়ায় দেন। আপনি কেন তাকে নৈরাশ করলেন?
আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন আর বললেন ইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা বলি আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন ওগো আমার খলিল, এই লোকটা ইহুদি, 1 বছর 2 বছর নয় 70 বছর আমি আল্লাহর নাফরমানি করতেছে, এরপরও আমি আল্লাহ তাকে খাবার খাওয়াই। আজকে অসহায় মুহূর্তে কেন আপনি তার কাছ থেকে খাবারের প্লেটটা নিয়ে গেলেন? যান তাকে খুঁজে এনে খাবারটুকু খাওয়াইয়া দেন। সুবহানাল্লাহ। মুসলমানদের চাইতে মানবতার কোন জাতি নাই, কথা বলে ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, মুসলমানরা বিশ্বাস করে কাকে? জোরে বলেন কাকে? ও দুনিয়ার মুসলমান ইমানদার, কখনো ভুল বুঝবেন না, কখনো ভুল বুঝবেন না। একজন আর একজনকে ক্ষমা করে দিবেন, ভুল ত্রুটি হতে পারে। ও দুনিয়ার মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনার ভূমিতে উপক্রম হয়ে গেল, কিন্তু কেন? কারণটা কি? কারণ হলো মুশরিকি কায়দায় যারা জীবন যাপন করেছে তাদের হাতের খাবার আমি আবু বকর খেতে পারি না, কারণ তাদের এই খাবারগুলো উপাসনার দিন, হিন্দুদের উৎসবের দিন, ঠাকুরের উৎসবের দিন, এইগুলা ঠাকুরের নামে উৎসর্গ দেওয়া হয়, এইগুলা খাওয়া যাবে না। আপনি অন্যান্য ক্ষেত্রে আপনি বিসমিল্লাহ বলে মিষ্টি খান, মিষ্টি দোকানতে মিষ্টি খান, মুড়ি খান, সানাসুর খান, সমস্যা নাই। ফাডার বলি আপনি কেমনে খাইবেন? এটা তো গায়রুল্লাহর নামে জবাই করা হয়েছে। কথা বলছেন না কেন? ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই জন্য আমাদেরকে সর্বক্ষেত্রে মুহসিন হতে গেলে আল্লাহর হুকুম মানা লাগবে। বলছিলাম একজন মুসলমান অপর মুসলমানের বন্ধু, মনে আছে কথা? একজন মুমিন অপর মুমিনের বন্ধু, কিন্তু একজন মুসলমানের, একজন ইমানদার মুমিনের বন্ধু কোন ইহুদি খ্রিস্টান নাসারা হতে পারে না। আবার তাফসীরে আবু বকর ভিতরে দেখলাম আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তাআলা মুমিনের বন্ধু, আমার ফেরেশতার বন্ধু, আবার একজন মুমিন অপর মুমিনের বন্ধু। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই কথাগুলি মানতে হবে কি হবে না? মানতে পারলে আমরা মুহসিন হয়ে যাব। এবার আসেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি কোন ক্রোধকে বাস্তবায়ন করতে সক্ষম হওয়ার পরও রাগ আছে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু সে প্রতিশোধটা নেয় না, যে আমার মুসলমান ভাই ক্ষমা করে দিয়েছি, যে আল্লাহর ওয়াস্তে, কারণ সে অন্য দলের হোক, আপনার আওয়ামী লীগের ভাই হোক, বিএনপির ভাই হোক, জাতীয় পার্টির ভাই হোক, যেই কোনো ভাই হোক, সে তো মুসলমান। কথা বলছেন না কেন? সে তো মুসলমান, আমরা তো মুসলমান। আজকে আমরা মুসলমানের প্রতিহিংসা করতেছি, দলে দলে বিভক্ত হয়ে গেছি। আর এই সুযোগে নাস্তিকেরা আল্লাহর রাসূলকে নিয়ে গালি দেয় আর অবমাননা করার সাহস পায়। কোন ইহুদি খ্রিস্টানরা আপনারা কখনো দেখেন নাই? যত মিডিয়াতে খবর প্রচার করা হয়, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু তারা ঝগড়া করে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, দেখেছেন? দেখেন নাই। বরঞ্চ মুসলমানদেরকে বিভক্ত করে রেখেছে। এটা নিশ্চয়ই কোন পাশ্চাত্যের ইহুদিদের ষড়যন্ত্র। এটা আপনি অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ, আপনি হিন্দু সমাজের মধ্যে আসে সামাজিকভাবে চলেন, অন্তর দিয়ে চলা যাবে না। অন্তরটা থাকবে আল্লাহ এবং তার রাসূলের প্রেমে। 1 ঘন্টা নয়, 24 ঘন্টা প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহর প্রেমে, নবীজির প্রেমে আপনার জীবনটাকে পরিচালনা করা লাগবে, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিরমিজি শরীফের মধ্যে 2325 নম্বর হাদিসের ভিতরে বিশ্বনবী বললেন, একজনের প্রতিশোধ নেওয়ার তার ক্ষমতা আছে, তার রাগও কম না, ক্ষমতাও কম না, কিন্তু সে আল্লাহর ওয়াস্তে অপর ভাইদেরকে ক্ষমা করে দিল। আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ আসনে, সর্বোচ্চ আসনে আল্লাহ তাআলা তাদেরকে বসায়া দিবে। সুবহানাল্লাহ। অনেক লোক আছে, অনেক পয়সার মালিক, অনেক নেতা আছে, বড় বড় নেতা, নিশ্চয়ই তার কোনো ভালো কাজ ছিল, সেটার কারণে আল্লাহ তাকে উচ্চ আসন দিয়েছে। এই অনেক নেতা আছে না, আলেম ওলামাকে পছন্দ করে না? আলেম ওলামাকে ভালোবাসে, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসে, গরিবকে ভালোবাসে। এই কয়েকটা তার গুণ আছে। যদিও সে অন্য দলের, কিন্তু সে আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দেয়।
দলের কারণে কোরআনের বিরুদ্ধে কথা বলে না, দলের কারণে রাসূলের বিরুদ্ধে কথা বলে না, দলের কারণে কারো কাছে মিথ্যা হামলা মামলা করে না। বুঝতে হবে ওই লোকটা অবশ্যই মুহসিন। মুহসিন হওয়ার কারণে সে দলগত পাওয়ার আছে বলে, পাওয়ার থাকার পরেও সে কোরআনের মাহফিল বন্ধ করে না, ঠিক কিনা? সে আলেম ওলামাকে ভালোবাসে, ইজ্জত দেয়। এরকম বহু নেতা আমরা দেখেছি। দলীয় কারণে আমরা ভাগাভাগি হব না। আমরা একজন মুসলমান, অপর মুসলমানের ভাই ভাই। এটা শুধু নবীজির কথা নয়, এটা আল্লাহরও কথা। সুবহানাল্লাহ। এই জন্য রাগ আমরা সংবরণ করব। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই রাগটা কিন্তু ভালো কাজে নয়, এই রাগটা শয়তানের পক্ষ থেকে আসে। আর যে রাগকে সংবরণ করে এটা কিন্তু ভালো কাজ। রাগের কারণে একজন মুসলমানকে ক্ষমা করে দেয়, এটা কিন্তু ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ না মন্দ কাজ? অবশ্যই ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা ফুসসিলাত 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইযফা বিল্লাতী হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের উপরে তিনি ব্যাখ্যা করেছেন। আগে আসেন এই আয়াতের অর্থটা জেনে নেই। ভালো আর মন্দ সমান হতে পারে না। আল্লাহ তাআলা বললেন ভালো আর মন্দ সমান হতে পারে না। একজনের রাগ আছে, এটা হলো মন্দ, কিন্তু রাগ আছে প্রতিশোধ নেওয়ার, কিন্তু রাগ নেয় না, বরঞ্চ ক্ষমা করে দেয়, এটা ভালো কাজ। সুবহানাল্লাহ। ভালো আর মন্দ সমান হতে পারে না। আল্লাহ তাআলা বললেন মন্দকে প্রতিহত করো, মন্দকে প্রতিহত করো, খারাপকে বর্জন করো, খারাপকে প্রতিহত করো। সেটা করবে ভালো ভালো কথা দিয়া। সুবহানাল্লাহ। একজনে গালি দিল, আরেকজনকে গালি দিয়ে আমি প্রতিহত করলাম, এটা কিন্তু মুহসিন হলো না। মুহসিন হলো ওই মন্দটাকে সে ভালো কথার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, ভালো পরামর্শের মাধ্যমে সে মন্দটাকে প্রতিহত করলো। সুবহানাল্লাহ বলবেন না? যার মধ্যে শত্রুতা আছে সে কি করবে? সে চিন্তা গবেষণা করবে। লোকটা আমাকে খারাপ কাজের দ্বারা সে কিন্তু খারাপ ভাবে গালি দিয়ে আমাকে প্রতিহত করে নাই, ভালো কথা বলেছে। লোকটা চিন্তা করবে এবং ওই লোকটা ভালো হয়ে গেলে আল্লাহ বলেন হতে পারে এই লোকটা তোমার ভালো আচরণের দ্বারা মন্দ কাজও ছেড়ে দিবে এবং সে হয়ে যাবে তোমাদের অন্তরঙ্গ বন্ধু। সুবহানাল্লাহ। অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। যেমন কারো প্রতি আপনার রাগ ছিল, যেমন বাজারে অনেক সময় ঝগড়া হয় না, আপনি বললেন বেয়াদব, এখন তোকে পারতাম, তোকে পেটাতে পারতাম, প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু না, তোকে আমি আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম। তখন আপনাকে বুঝতে হবে যে লোকটা আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েছে, অবশ্যই লোকটা মুহসিন লোক। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা তো এই দেশের মধ্যে অন্যরকম। একজনে বললো যে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম, হ্যাঁ আমারে ডরাইছে রে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি কারো গালির প্রতিবাদ না করেন, আপনি যদি এই কারো উপর প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, যদি প্রতিশোধ না নেন, আপনি যদি নম্র সুরে কথা বলেন, ও আপনারে দুর্বল ভাবে কয় ভয় পাইছে, আসলে কিন্তু না না, সে আল্লাহকে ভয় করেছে। সে আল্লাহকে ভয় করে মুসলমান, ক্ষমা করে দেওয়ার কারণে আল্লাহ তাকে মুহসিন বান্দা বানিয়ে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু বোঝা লাগবে। কারো ভালো আচরণ দেখে বুঝবেন না লোকটা দুর্বল, কিন্তু দুর্বল না, তারও প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু সে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তা আমরা তো অনেক সময় এগুলো বুঝি না। আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করে, বলি আমিন। এরপরে আল্লাহ তাআলা বললেন এটা এই রকম ওই রকম ব্যক্তিরাই অর্জন করতে পারে যাদের মধ্যে ধৈর্য আছে। সুবহানাল্লাহ বলেন। যাদের মধ্যে ধৈর্য আছে, এই রকম ধৈর্যশীল ব্যক্তিরাই ওইটা অর্জন করতে পারে। যেই লোকটাকে ভালো কথা বলে মন্দ কাজকে প্রতিহত করে দিল, ওই লোকটা তাকে ভালোবাসবে। কাদেরকে ভালোবাসবে? কার অন্তরঙ্গ বন্ধু হবে?
যে লোকটার ধৈর্য আছে, ধৈর্যের কারণে গালি দেওয়ার পরও গালি দেয় নাই, ভালোবাসার সাথে বুঝিয়েছে। তখন যেই লোকটা গালি দিল, তখন তার আচরণে ওই লোকটাকে আল্লাহ তাআলা তার অন্তরঙ্গ বন্ধু বানায় দেবে। এইরকম অসংখ্য নজির আছে, কথা কোন ঠিক কিনা? আমি যখন 2004 সাল থেকে যখন আলোচনা করতাম, অনেক লোক দেখতাম আমার প্রতি খুব গুসা, রাগ। হে এখন বক্তা হইল কা, হে এত টাকা দামের চাকরি করে কেন, রাগ গুসা। আর আমাকে তো মাদ্রাসার লাইব্রেরির মধ্যে নিয়ে যা ধমকানি। আমি কিন্তু রাগ করি নাই, ধৈর্যের সাথে আমি সবগুলি শুনলাম। মাদ্রাসার ক্লাস থেকে বের হয়ে আসলাম। মাদ্রাসার একজন দপ্তরি ছিল, আমি তার জন্য দোয়া করি। এই লোকটা বলেছিল, আজকে এই ছাত্রটাকে আপনারা, এই ক্লাসের ফার্স্ট বয় ছাত্র ছিলাম আমি। দপ্তরি বলতেছে, এই ফার্স্ট বয় ছাত্রটাকে আপনারা যেইভাবে এইভাবে তাকে আপনারা অপমান করলেন, সে কিন্তু প্রতিবাদ করে নাই, ধৈর্য ধারণ করেছে। কিন্তু এমন একটা সময় আসবে, তাকে মানুষে হাজার হাজার টাকা দিয়েও চাকরির জন্য পাবে না। এই কোরআন শরীফ, এই কোরআন শরীফ এখানে, সেটা ধরে আমি কসম করে বলছি, যেই বিষয়টুকু যেইভাবে বলছি ওইভাবেই এই মাদ্রাসার দপ্তরি বলেছিলেন। আলহামদুলিল্লাহ, আমি তার জন্য দোয়া করি। আমি ঢাকাতে এসে টিভির প্রোগ্রামে ছিলাম, ওই দিন ফোন দিয়েছিলেন, বলতেছে, ভাই আমি তো ফিরোজ ভাই, ওই যে মাদ্রাসার দপ্তরি। আমি সাথে সাথে বললাম, ভাই লাইনটা কেটে দিয়ে আমি ব্যাক করলাম, ভাই আপনি কেমন আছেন? দেখেন মানুষের দোয়াটা কোথায় গিয়ে পৌঁছেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন তো ভাই চাকরি করারও টাইম নাই, কত হাজার হাজার টাকা চাকরির অফার আসে, চাকরি করারও তো এখন সময় নাই, সারা দেশব্যাপী আলোচনা করা লাগে। আলহামদুলিল্লাহ, ধৈর্যের কারণে, অহংকার নিয়ে বলছি না, অর্থাৎ ধৈর্যের কারণে ওই ব্যক্তিগুলাই আজকে তাদের এলাকায়, তাদের মসজিদের প্রোগ্রামে আমাকে প্রধান অতিথি করে প্রতি বছর নেয়। আলহামদুলিল্লাহ বলেন। যারা আমার প্রতি রাগ ছিল, গুসা ছিল, আক্রোশ ছিল, এরাই এখন দাওয়াত দিয়ে নেয়, প্রধান অতিথি হিসাবে নেয়। আমি ধৈর্য ধারণ করেছি, আল্লাহ পাক তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে রাগকে, ওইভাবে বন্ধকে ভালো কথার দ্বারা মন্দকে প্রতিহত করে দিবেন। যে একজন ভাইকে দেখলেন জুয়া খেলায়, মদ খায়, ইয়াবা খায়, ভাই তুমি যে কাজটা করছো, তোমার আব্বা আম্মার জন্য কিন্তু কঠিন অবস্থা হবে। তুমি কি জানো, যারা তোমার বিরুদ্ধে কথা বলবে এরা বলবে অমুকের ছেলে এরকম হয়ে গেছে, তোমার আব্বা আম্মার উপরে কিন্তু বদনামটা এসে যাবে। তুমি কি একটি বার তুমি ভেবে দেখেছো? ওই কথাগুলি ভালো কথা দিয়ে প্রতিহত করবেন। যদি তার ভিতরে যদি ওই রকম মন মস্তিষ্ক থাকে, হয়তো আল্লাহ পাক তাকে এই ভালো কথা দিয়ে যে আপনার তাকে মন্দ কাজ থেকে প্রতিহত করছেন, সেটার কারণে হয়তো একদিন ছেলেটা যখন ভালো হয়ে যাবে, তখন সে আপনাকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে মেনে নেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন সূরা ফুসসিলাত 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। এটি প্রাপ্ত তারাই হবে, অন্তরক বন্ধু একজন আরেকজনের তারাই হতে পারবে যারা ধৈর্য ধারণ করবে। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল, গালির প্রতি উত্তরে গালি দেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু সে ধৈর্য ধারণ করেছে। এই ধৈর্য ধারণকারীরাই হচ্ছে একমাত্র মহাভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন তারাই হলো ভাগ্যবান যারা ধৈর্য ধারণ করেছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, একমাত্র তারাই হবে মহাভাগ্যবান। এরপরে দেখেন ধৈর্য ধারণ করলো, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল, প্রতিশোধ নেয় নাই। যেখানে রাগ, যেখানে গালাগালি হয়, এক দল আর এক দলের গালি দেয়, রাগের প্রতি উত্তরে কি হয়? শয়তান খুশি হয়। ওই জায়গায় শয়তান কাজ করে। কে কাজ করে? আপনি বুঝবেন আপনার রাগ উঠে গেছে, একজন গালি দেয়, মনে হচ্ছে যে আপনিও মনে হচ্ছে যে গালি না দিলে প্রতিশোধটা নেওয়া হবে না। তখন আপনি বুঝবেন নিশ্চয়ই এখানে শয়তানে কাজ করতেছে। এই রাগটা আসে শয়তানের পক্ষ থেকে। রাগের কারণে প্রতিহিংসা, রাগের কারণে মারামারি, রাগের কারণে হামলা মামলা হয়। এই জন্য ধৈর্য ধারণ করা লাগবে। আর ওই সময় সাথে সাথে আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া লাগবে, ঠিক কিনা?
এবার আসেন আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, যদি শয়তানের পক্ষ থেকে তোমাদেরকে কেউ যদি পরিচিত করে, তার শয়তানের পক্ষ থেকে যদি তোমাদেরকে প্ররোচিত করে, প্রতারণা দেয়, তাহলে ফাস্তাইয বিল্লাহ, তাহলে তোমরা আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। সুবহানাল্লাহ বলেন। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন যখন আপনার রাগ উঠে গেছে, যখন আপনার পাপ কাজের প্রতি আক্রোশ হয়ে যাচ্ছেন, গানটা বড় মজা লাগে, এই বেটা ওয়াজ বন্ধ কর, তখন আপনি বুঝবেন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। আল্লাহ তাআলা বললেন, যদি শয়তানের পক্ষ থেকে তোমাদেরকে কুমন্ত্রণা দেয় আর কুমন্ত্রণার দ্বারা যদি তোমাদেরকে প্ররোচিত করে, ওই রকম মুহূর্তে সাথে সাথে তোমরা আল্লাহর কাছে তোমরা কি করো? শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে তোমরা পানাহ চাও। কার কাছে? আল্লাহর কাছে পানাহ চাও। আল্লাহ তাআলা বললেন, কেন বললেন এই কথাটা? রাগ গুসা এগুলো শয়তানের পক্ষ থেকে আসে, এই রাগ গুসা শয়তানের পক্ষ থেকে আসে। এবার আসেন রাগের বেলায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, মুসনাদ আহমদ দ্বিতীয় খণ্ড 436 নম্বর হাদিসের ভিতরে লেখা রয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বের হলেন, তাকায়া দেখলেন একজন ইহুদি হযরত আবু বকরকে গালি দেয়। হযরত আবু বকর যেমন তেমন সাহাবী নয়, জান্নাতের সুসংবাদ প্রাপ্তকারী সাহাবী। ও দুনিয়ার মুসলমান, এমন সাহাবীকে গালি দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা তিনি দেখলেন। তিনি দেখিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনার চেহারার দিকে তাকাইয়া রাহমাতুল লিল আলামিন, তিনি মুস্কি মুস্কি হাসতেছে, জান্নাতের হাসি। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বুঝেন নাই, তিনি ভাবলেন ইহুদি ব্যক্তি আমাকে গালি দেয়, আল্লাহর নবী আমার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া মুচকি মুচকি হাসে, আমাকে ইহুদি গালি দিচ্ছে, আমাকে কাফের ব্যক্তি গালি দিচ্ছে, নবীজি মুচকি মুচকি হাসে। এবার হযরত আবু বকরের সাথে সাথে তিনি কাফেরদের প্রতি উত্তরে তিনিও জবাব দিতে লাগলেন। কাফের যেই কথাগুলি বলছে সেই কথার উপরে ব্যক্তি করে তিনিও একটু রাগ করে তিনি কি করলেন? প্রতিহত করলেন, প্রতিবাদ করতে লাগলেন। এমন সময় রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক মলিন হয়ে যায়। চেহারা মুবারক মলিন করিয়া তিনি এখান থেকে প্রস্থান করলেন, চলে গেলেন, মুখটা মলিন করে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি কি করলেন? তিনি বুঝতে পারলেন সর্বনাশ, এটার কারণ কি? নিশ্চয়ই কোনো কারণ আছে। ইহুদি গালি দেয়, নবীজি আমার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। আমি যখন প্রতি উত্তর দিতে লাগলাম, রাসূলের চেহারাটা মলিন করে কেন চলে গেলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে গেলেন। সামনে দিকে যাওয়ার পরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি ব্যক্তি যখন আমাকে গালি দিচ্ছিল তখন আপনি আমার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসলেন। আমি যখন জবাব দিলাম তখনই আপনি চেহারাটা মলিন করে চলে আসলেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, তুমি জানো না আমি নবী, তুমি তো নবী না। আমি যা দেখি তুমি তা দেখো না। ও দুনিয়ার মুসলমান, এখন প্রশ্ন করেন হুজুর নবীজি কিভাবে দেখতেন? রিয়াদুস সালিহিন 3য় খণ্ড বাবু সালাত অধ্যায়ের ভিতরে এসেছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়াবা, কাঁধ কাঁধ মিলিয়ে টাকনো টাকনো মিলিয়ে দাঁড়াবা, যেন কোনো ফাঁক না থাকে। কারণ হলো তোমরা কিন্তু নবী না, আমি নবী। কিন্তু আমি দেখি নামাজের ভিতরে ফাঁক থাকলে তখন আমি তাকায়া দেখি বকরির পালের মধ্যে ছাগল ছানাগুলি যেইভাবে একটু ফাঁক পেলে যেইভাবে
একটা ফাঁকের একটা লাইনের সারে দিয়ে যেইভাবে ঢুকে যায়, নামাজের ভিতরে ফাঁক থাকলে শয়তান ওইভাবে ঢুকে যায়। কারণ হলো ওই রকম অন্তর চক্ষু আমার আল্লাহ তাআলা আমাকে খুলে দেয়। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এখানে আলেম ওলামারা আছেন, তারা বুঝবেন। কোনো কিছু না বুঝলে আলেমদের কাছ থেকে আপনি ফতোয়া জিজ্ঞাসা করবেন, নিজে নিজে ফতোয়া দেবেন না। অনেকে রাগের কারণে ফতোয়া দেয় অমুক ওয়াহাবি, অমুক নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তুমি তো দেখো না আমার আল্লাহ তাআলা আমার কিন্তু অন্তর চক্ষু রয়েছে, আল্লাহ দিয়েছেন, সেটা আল্লাহর ক্ষমতা। ওরে আবু বকর, তোমাকে যখন ইহুদি ব্যক্তি গাল দিচ্ছিল তখন কিন্তু তুমি প্রতিবাদ করো নাই। আমি তাকায়া দেখলাম তুমি ধৈর্য ধারণ করার কারণে তুমি ওই সময় রাগকে নিয়ন্ত্রণ করেছো। ওই রাগকে নিয়ন্ত্রণ করার কারণে ইহুদি গাল দিচ্ছিল, তুমি কোনো প্রতিবাদ করো না। ওই মুহূর্তে তাকায়া দেখি রে তোমার কাদের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা ইহুদি গালিগুলোর জবাব দিতেছে। আরে আবু বকর, আমি এই দৃশ্যটা দেখে মুস্কি মুস্কি হাসছিলাম। আমার আবু বকর জান্নাতি সাহাবী, যাকে ইহুদি গালি দেয় আল্লাহর ফেরেশতারা জবাব দেয়। এই দৃশ্যটা দেখে আমি হাসতে লাগলাম। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাসূল বললেন, আবু বকর আমি কেন চলে আসলাম? আমি এই জন্য চলে আসলাম, কারণ হলো তুমি জানোনি যখন তুমি ইহুদির গালির যখন প্রতি উত্তর দিচ্ছিলা, জবাব দিচ্ছিলা, তখন আমি দেখলাম এই জায়গায় রহমতের ফেরেশতা নাই, ওই জায়গায় শয়তান চলে এসেছে। আর যেই জায়গায় শয়তান আছে ওই জায়গায় আমি মুহাম্মদ নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বুঝলেন? রাগের কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে একজন আরেকজনকে গালি দেয়। বাংলাদেশের জমিনে এমন কতগুলো বেদাতি বক্তা আছে যারা হক্কানি আলেমদেরকে গালি দেয়, বুঝতে হবে সে শয়তানের ওয়াসওয়াসায় তাকেও দেওয়া হয়েছে। এই যে রফিকুল্লাহ আফসারী মুহাদ্দিস সাহেব, অনেক বড় আলেম, যিনি অনেকগুলা কিতাবে লিখেছেন, যেমন তেমন সলিমুদ্দি কলিমুদ্দি কিতাব লিখতে পারে না। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারাই দ্বীনের খেদমত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিতাব লেখার মাধ্যমে দ্বীনের খেদমত হচ্ছে, মাদ্রাসা করার মাধ্যমে দ্বীনের খেদমত হচ্ছে, মাদ্রাসায় আপনারা সহযোগিতা করছেন, দ্বীনের খেদমত হচ্ছে, মসজিদ মাদ্রাসায় খেদমত করছেন, মসজিদ মাদ্রাসায় দান সদকা করছেন, দ্বীনের খেদমত হচ্ছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এইগুলি অনেক বেদাতি বক্তারা বুঝে না। দুনিয়ার মুসলমান তারা শয়তানের ধোঁকায় পড়ে হক্কানি আলেমদেরকে গালি দেয়। হাফেজ আব্দুল্লাহ নুমান আল কাদেরী রফিকুল্লাহ আফসারী সাহেবকে সে গালি দিয়েছে, বলল তিনি নাকি বাদাইম্মা। এই কথা বলছেন না কেন? আমি বলবো রফিকুল্লাহ আফসারী বাদাইম্মা নয়, তোমার চরিত্রটা বাদাইম্মার চরিত্র, এই জন্য অপরজনকে এই প্রতিবাদটা দেওয়ার চেষ্টা করছো। কথা বলেন ঠিক কিনা? এই নুমান আল কাদরি টপ 10 হওয়ার জন্য হক্কানি আলেমদের বিরুদ্ধে সে কথা বলে যাচ্ছে। আমি বলবো ঠিক আছে, তুমি বাদাইম্মা বলছো, খারাপ বলো না, ঠিকই বলছো, তবে আসল বাদাইম্মা তোমার চরিত্রের ভিতরে। এই জন্য আরেকজনের চেহারার মধ্যে তোমার এই বাদাইম্মার চেহারার রূপটা দেখছো। কথা কোন ঠিক কিনা? কথাগুলার ভালো করে জবাব দিয়েন। এবার আসেন, হাদিসের উদাহরণ না দিলে বুঝবেন না আমি কেমনে বললাম, কেন বললাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারাটা এত সুন্দর, পূর্ণিমার চাঁদের আলো যেন হার মেনে যায়। চাঁদের চেয়ে সুন্দর প্যারা নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি, তারি চেয়ে সুন্দর প্যারা নবী। সুবহানাল্লাহ বলেন।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো রাসূল আপনার চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের চাইতে আরো উজ্জ্বল, পূর্ণিমার চাঁদের এলো যেন হার মেনে যায়। আল্লাহ রাসূল বললেন ক্বালা নাআম, হ্যাঁ ঠিকই বলেছো। আল্লাহু আকবার বলবেন না? এমনি আবু জাহেল আসলেন। আবু জাহেল আসিয়া বলল ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ। আবু জাহেল তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মুহাম্মদ, তোমার চেহারাটা একেবারে কালা, একেবারে নিকৃষ্ট, একেবারে বিশ্রী। আল্লাহ রাসূল বললেন ক্বালা নাআম, হ্যাঁ ঠিক বলেছো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেকুল হয়ে গেলেন। ওগো রাসূল, এটা আপনি কি বললেন? আমি বললাম আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে অনেক আলো, পূর্ণিমার চাঁদের আলো যেন হার মেনে যায়, এত সুন্দর নুরানি চেহারা। সুবহানাল্লাহ। আপনি এইটার বেলায় বললেন ঠিক। আবু জাহেল বলল আপনার চেহারাটা নাকি এত বিশ্রী, এত বিশ্রী, এত খারাপ। আপনি সেটাও বললেন ঠিক। দুইটা একরকম কিভাবে হয়? দুইটা ঠিক, দুইটা কথা দুই রকম, কিন্তু আপনি মন্তব্য করলেন ঠিক। ওগো রাসূল, আমি তো জানি না, আমি তো বুঝলাম না, এটা কেন বললেন? আল্লাহ রাসূল বললেন আবু বকর, তুমি আল্লাহর আতা তারা না আমি নবীদের অনুসরণ করে করে তোমার ঈমান আমল এত সুন্দর হয়ে গেছে, তুমি তোমার ঈমানের নূর, তুমি তোমার ঈমানের পাওয়ার, তুমি তোমার ঈমানের আলো, ঈমানের সৌন্দর্য আমি নবীজির চেহারার উপরে দেখেছো। আমি নবীজি হলাম আয়না স্বরূপ। তুমি যে ভালো, তুমি যে ইমানদার, এই ইমানদারের আলোকিত রূপটা তুমি আমার চেহারায় দেখেছো। সুবহানাল্লাহ। আর আবু জাহেল বলেছে কালো বিশ্রী, আসলে ঠিকই বলেছে। সে আসলে আমাকে দেখে নাই, তার যেই কুরুচিপূর্ণ যেই চেহারাটা, তার যেই কালো চেহারাটা, তার যেই কালো কুরুচিপূর্ণ যেই চরিত্রটা, ওই চরিত্রটা আমার চেহারায় দেখেছে, সে আমাকে দেখে নাই। আল্লাহু আকবার। এই জন্য আমি আব্দুল্লাহ আল লুমানকে বলবো, আল কাদরিকে বলবো যে আর হুমিকুল্লাহ আফসারী ভাদাইম্মা নয়, মূলত তুমি তোমার এই ভাদাইম্মার চরিত্রটা উনার মধ্যে দেখেছো, উনাকে আসলে দেখো নাই, তুমি তোমার ভাদাইম্মার চরিত্রটা তুমি দেখছো। কারণ শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিয়েছে। আর একটা হাদিস বলি, ৮৬টা হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী বললেন কিয়ামতের পূর্বে হক্কানি বড় বড় আলেমদেরকে টুন্ডা মুন্ডা কতগুলা মৌলবী আছে এরা গালাগালি করবে। কথা বলছেন না কেন? অর্থাৎ নিম্ন শ্রেণীর যারা আলেম, আসলে তারা প্রকৃতপক্ষে আলেম নয়। আল্লাহ রাসূল বলেন নিম্ন শ্রেণীর লোকেরা হক্কানি আলেমদেরকে, বড় বড় তাফসীরকারকদেরকে, বড় বড় বুজুর্গদেরকে তারা গালমন্দ করবে। বর্তমানে সেটাই হচ্ছে। কারণ বলবো এইগুলি যারা করে এরা হচ্ছে টপ লেভেলের শয়তানের ওয়াসওয়াসার মধ্যে আছে। এই কথাগুলি আপনি অস্বীকার করতে পারবেন না, আমি হাদিসের রেফারেন্স দিয়ে বলেছি। বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে ঈমান। অনেকে মনে করে আন্তাজি মিয়াজি বোধহয় গীবত গায়, এটা কারু ব্যাপারে সত্য উন্মোচন করা গীবত নয়। আলেম ওলামারা আছেন এখানে, জিগান। কারু ব্যাপারে সত্য উন্মোচন করা, যার কারণে সমাজবাসী গুমরাহির মধ্যে আছে, তার যে দুশ্চরিত্রগুলা উদ্বোধন করা, এটা আপনার উপর ফরজ। কারণ হলো কি? কারণ হলো যার কারণে সমাজ, দেশ, জনগণ পথভ্রষ্ট হচ্ছে, এই কথাগুলি না বললে তারা সতর্ক হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা হক্কানি পীরের বিরুদ্ধে বলি না, হক্কানি পীরেরাই মাদ্রাসা করেছেন, তবে আসলের বেশি নকল বর্তমানে। ও দুনিয়ার মুসলমান, এই জন্য বললাম, আল্লাহ তাআলা বললেন এই যে এইরকম শয়তানের ওয়াসওয়াসার মধ্যে যখন যারা পড়বে, বুঝতে হবে সে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে আছে, তাকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, রাগকে সংবরণ করতে পারে নাই। আবার বলেন হুজুর আপনি ওদের রাগ কইরা কথা বলছেন, এই রাগ নয়। দুনিয়ার মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর, সুবহানাল্লাহ বলেন, হযরত ওমর যে কেমন রাগী ছিলেন, আর তার যে অন্তরচক্ষু, তার যে কাশফ আল্লাহ খুলে দিলেন। যুদ্ধের ময়দানে কি হতো, সারিয়া নামক একজন সাহাবী যুদ্ধের ময়দানে ছিলেন। হযরত ওমর বলেন ইয়া সারিয়া, তোমার পেছনে শত্রু। আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কেমন সাহাবী? হযরত ওমর জুমার দিন খুতবা দিচ্ছিলেন। জুমার দিন যখন খুতবা দিলেন,
ওমর বললেন, খুতবার শেষ করে হঠাৎ করে খুতবার মাঝখানেই বললেন, ইয়া সারিয়া। সাহাবীরা বলতেছে, হ্যাঁ ইয়া সারিয়াতুল জাবাল বললেন। বলার পরে সাহাবীরা কই, কি রে হুজুর খুতবা পড়ে আবার মাঝখান দিয়ে কারে ডাক দিল? সারিয়া তো অনেক শত শত দূরে আছে, যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। নামাজ শেষ করার পরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, বললেন, শুনে না, আমি দেখতে পেলাম সারিয়ার পেছনে শত্রু আছে। পেছনে যেই পাহাড়, ওই পাহাড়ের মধ্যে শত্রু ছিল। আমি নবীর সাহাবীকে ডাক দিয়া ওই সারিয়াকে সতর্ক করে দিলাম। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, সতর্ক করে দিলেন যুদ্ধের ময়দান থেকে। ওই সারিয়া রাদিয়াল্লাহু তাআলা ফিরলেন। ফিরার পরে বললেন, হযরত ওমর আপনাকে ডাক দিয়েছিলেন, মনে আসেনি? শুধু মনে আছে না, উনি যেইভাবে ডাক দিয়েছিলেন আমি সরাসরি ওনার ডাকটা আমি শুনেছি। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান ইমানদার, যেই বিষয়ে কথাটা বলছিলাম, হযরত ওমর জুমার দিন খুতবা দিতেন, তিনার চোখগুলি লাল হয়ে যেত, আগুনের অগ্নিশিখার মতো লাল হয়ে যেত। মনে হয় যে এখনই কাউকে তিনি আক্রমণ করবেন। আর নামাজ পড়ে বের হওয়ার পরে এত নম্র, এত ভদ্র, দুনিয়ার জমিনে আর কেউ নাই। সাহাবীরা বলে, হুজুর, ওগো আমিরাল মুমিনিন, খুতবার সময় যখন আপনি আলোচনা করেন, ওয়াজ করেন, তখন দেখি আপনার রাগ চক্ষু দিয়ে আগুনের মতো স্ফুলিঙ্গ মনে হয় যে বের হচ্ছে। আর যখন সমাজের ভিতরে যখন মানুষের সাথে চলাচল করেন, এত নম্র, এত ভদ্র, আর দুনিয়াতে মনে হয় কেউ নাই। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, শুনে নাও, কোরআন হাদিসের বেলায় আমি কাউকে ছাড় দেই না। ওই সময় কোরআন হাদিসের বেলায় আমি কাউকে ছাড় দেই না। কোরআন হাদিসের হক কথাগুলি আমাকে বলাই লাগবে। কাউকে খাতির রেখে নম্র সুরে আমি কথা বলতে পারবো না। আর যদি তোমরা আমি ওমরের অন্তরের ব্যাপারে জানতে, আমার অন্তরটা কত নরম, আমার অন্তরটা কত কোমল, তাহলে রাস্তা দিয়ে বের হলে তোমরাই আমাকে পাঞ্জাবি ধরে টান দিতা, জামা ধরে টান দিতা, ওমর কোথায় যাও? রাগটাই দেখলা, কিন্তু রাগ করে আমি ইসলাম বিরোধী কাজ দেখলে, ইসলাম বিরোধী কাজ দেখলে, শিরকি কাজ দেখলে, বেদাতি কাজ দেখলে, কোরআন বিরোধী কাজ দেখলে, নবীদের আদর্শের বিরোধী কাজ দেখলে আমি রাগ করি। ওই সময় আল্লাহকে ছাড়া কাউকে আমি ভয় পাই না। ও দুনিয়ার মুসলমান, কোরআন হাদিসের বেলায় কাউকে ছাড় দেওয়া যায় না। দুনিয়ার মুসলমান ইমানদার, এই জন্য আমি বললাম, শয়তানের ওয়াসওয়াসাতে কারো প্রতি আক্রোশ, প্রতিশোধ, প্রতিহিংসা, ওইটার কারণে যেই রাগটা আছে তাকে খায়ালামু, ভবিষ্যতে আইনাতামু, তারা সাইরালা। ও দুনিয়ার মুসলমান, পাড়া প্রতিবেশী আমার মা বোনদের মধ্যে ঝগড়া হয়, এই ঝগড়াটা লাগায় কে লাগায়? শয়তান তিনটা জায়গায় সবচাইতে বেশি কাজ করে। কয় জায়গায়? এই বিষয়ে আরেকদিন বলবো, বিস্তারিত অনেক বড় তাফসীর আছে। তানবীহুল গাফিলিন কিতাবের ভিতরে রয়েছে, তিন জায়গায় শয়তান থাকে, সবচেয়ে বেশি থাকে তিন জায়গায়। এটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ, আগে এগুলো শেষ করে নেই। আল্লাহ তাআলা বলেন, যখন অনুভব করবা শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে, পাপের দিকে আকৃষ্ট করছে, কারো বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার মতো তোমাকে মনের মধ্যে অন্যরকম একটা রাগ গুসা পয়দা হয়ে গেছে, নামাজ ভাল লাগে না, কোরআন হাদিসের কথা আলেম ওলামার মুখ থেকে তাফসীর শুনলে মজা লাগে না, হুজুর বোধহয় মুখ দূর করে সর্বনাশ, এই হুজুর দাওয়াত দিস না, এরকম কতগুলা সমাজের ভিতরে দেশের মধ্যে আছে কি নাই? বুঝতে হবে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আমাদের কোনো সমস্যা নাই। কথা কোন ঠিক কি? তবে আমরা আলেম ওলামারা জনগণকে খুব ভালোবাসে। আপনার এলাকায় আলেম আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খতিব আছে, মুফাসসিরিন কেরাম আছে। এদেশের আলেমরা জনগণকে ভালোবাসে বলেই তো রে বাবা কোরআন সুন্নাহ দিয়ে বুঝিয়ে আপনাকে দ্বীনের পথে আনতে চায়, জান্নাতের পথে আনতে চায়। কেন আমরা আলেম ওলামাকে শত্রু ভাববো? কিয়ামতের ময়দানে আলেম ওলামারা হবে জনগণের বন্ধু। কথা বলছেন না কেন? সেই ব্যাপারে আলোচনা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সত্যবাদী আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আরো অনেক তাফসীর আছে। আমার কথা হলো, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই। এই শয়তানের এই যে শয়তান, এই যে রাগ গুসা, এটা কার পক্ষ থেকে আসে? শয়তান। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে।
وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله এই যে আল্লাহ তাআলা কি বললেন যে যদি শয়তানের পক্ষ থেকে কোনো মন্ত্রটা তোমাদেরকে প্ররোচিত করে ধোঁকা দেয় তখন আমি আল্লাহর কাছে আশ্রয় চাও কার কাছে আল্লাহর কাছে আশ্রয় চান আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই কার কাছে আশ্রয় চাই আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই ওই রাগকে দমন করার ব্যাপারে আমাদেরকে কি করা লাগবে ধৈর্য থাকা লাগবে এবং আমরা নিজেরা অপরের প্রতি হিংসামূলক যেই রাগের ব্যাপারও আপনি আপনার সন্তানকেও নসিহত করা লাগবে অনেক দেখা গেছে কি পাড়া প্রতিবেশী ঝগড়া হয় চাচা বাতিজা মা বোন এরকম ঝগড়া হয় না ফুতু গিয়া শরীক হয় আব্বা আইয়ো হারাইলাম দইরা এইরকম বাবার সাথে যুগ হয়ে ভাতিজা ও চাচারা কুবায় এই জন্য আপনি সন্তানকে নসিহত করবেন একটা হাদিস পড়ি এই মাঝখানে চলে আসলো قال النبي صلى الله عليه وسلم ما نحل ولد ولده من نحل أفضل من أدب حسن أو كما قال عليه الصلاة والسلام দেখেন আল্লাহ রাসূল কি বললেন ওই সকল পিতামাতা উত্তম পিতামাতা ওই সকল অভিভাবক উত্তম অভিভাবক যে অভিভাবক যে পিতামাতা তার সন্তানদেরকে আদব শিক্ষা দেয় গালাগালি নয় চাচাকে কুবাইতে পারে চাচি আম্মাকে কুবাইতে পারে অপর দলের লোকদের কেটে গালমন্দ করতে পারে বলে এই নসিহত করবেন না আল্লাহ রাসূল বললেন কোরআন সুন্নাহ দিয়া তুমি তোমার সন্তানটাকে তুমি আদব শিখাও কারো প্রতি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে সন্তানকে শিখাইয়া দিও না ফাটাইলে যা বুঝার আমি বুঝাম আমি তোর বাবা আমি না সামনে গেলে লোকেরা কইব এই বেটা বুজুরিয়া কেমনে সামনে আইলো পুত্রে আমি যাইতাম না তুই খালি ফাড়াইলে যা বুঝার আমি বুঝাম টাকা বুঝতে আছে ওই মামলা মুকদ্দমা যা লাগা হে মোর চিন্তা করার করব আহান্দা দেখেন এই যে কোবাকুবি মারামারি হয় একজন আরেকজনকে ফুসলাইয়া দেয় কথা বলছেন না কেন যত মারামারি কোবাকুবি দেখছি একজনের বিরুদ্ধে আরেকজনকে ফুসলাইয়া দেয় রাগ তৈরি করে দেয় এই কারণে সমাজের ঝগড়া দেশব্যাপী ঝগড়া দলে দলে ঝগড়া আর মারামারি একজনের ব্যাপারে আরেকজনকে ভুল ধারণা ঢুকাইয়া দেয় ও মুসলমান এইরকম হওয়া যাবে না তাহলে এইগুলা নিয়ন্ত্রণ করতে হলে আমাদের কি করা লাগবে প্রথমত পিতা মাতার দায়িত্ব হলো সন্তানকে নসিহত করে করে কোরআন সুন্নাহ অনুযায়ী আদব শিখানো ঠিক কিনা ও দুনিয়ার মুসলমান ইমানদার এবার আসেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা লুকমান 17 নম্বর আয়াতের ভিতরে সূরা লুকমান 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিলেন হযরত লুকমান যেইভাবে তার সন্তানকে নসিহত করলো সুবহানাল্লাহ ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور سبحان الله বলেন আল্লাহ তাআলা বললেন ও দুনিয়ার পিতা যারা আছো তারা এটা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ সূরা লুকমানের হিস্টরি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তুলে ধরলেন আল্লাহু আকবার এই কোরআনের শিক্ষাটা আমরা কয়জন দেই দুনিয়ার মুসলমান আল্লাহ বললেন সূরা লুকমান দে তার সন্তানকে নসিহত করলো তোমরা ওই রকম নসিহত করো ধৈর্যের সাথে রাগ নিয়ে নয় লুকমান আলাইহিস সালাম বললেন ক্বালা ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ও আমার সন্তান তুমি নামাজ পড়ো নামাজ কায়েম করো সৎ কাজের আদেশ দাও অসৎ কাজে বাধা প্রদান করো হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন নামাজ কায়েম করো নিজে নামাজ পড়া এটা কায়েম নয় অন্যকে নামাজের দাওয়াত দেওয়া পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনও কোরআন সুন্নাহর কথাগুলি বাস্তবায়ন করা নামাজ পড়তে হবে নামাজের জন্য দাওয়াতও দেওয়া লাগবে নিজে নামাজ পড়বেন পরিবারকে নামাজের কথা বলবেন দেশের রাষ্ট্রে সমাজের দাওয়াতি কাজ করবেন দেশের রাষ্ট্রে সমাজে যারা তাবলীগী নিসাবে যারা দাওয়াতি কাজ করে তাবলীগ মানে কি উল্টা পাল্টা বুঝে না তাবলীগ মানে প্রচার করা সমস্ত ইমাম তাবলীগ করে সমস্ত মুফাসসির তাবলীগ করে সমস্ত আলেমরা তাবলীগ করে
আপনিও ঘরে তবলিগ করেন, স্ত্রীকে যখন নামাজের কথা বলেন, মেয়েকে পর্দার কথা বলেন, সন্তানকে নামাজের কথা বলেন, এটার নামও তবলিগ। সুবহানাল্লাহ। তবলিগের অনেকগুলো অর্থ আছে, আমরা বুঝি না। দাওয়াতি কাজ করতেই হবে, এটা ফরজ। পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সর্বপ্রথম ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই চারটা কর্মসূচি নিয়ে কাজ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, মনে রাখবেন, সন্তানকে বললেন, ও আমার সন্তান, নামাজ কায়েম করবা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা প্রদান করবা, নিজে নামাজ পড়া লাগবে। কিন্তু আমরা এখন নিজেরা তো নামাজ পড়ি, নামাজের মধ্যে ইখলাস নাই। সূরা মুমিন প্রথম নম্বর আয়াত, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সকল মুমিনদের নামাজ সফল কাম হয়েছে যারা নিজেদের নামাজের ব্যাপারে বিনয়ী এবং নম্র। সুবহানাল্লাহ। নিজেদের নামাজের ব্যাপারে বিনয়ী এবং নম্র। এবার আসেন, বিনয় কোথায় গেছে? বিনয় এখন চেয়ারে গেছে। বুঝেন নাই? আমার নতুন যে গাড়িটা নিয়েছি, কুমিল্লা জাঙ্গালিয়া গেলাম, এটা গ্যাসের সিএনজির লাইন করতে হবে, সাথে একটা মসজিদ উত্তর পাশে গেলাম নামাজ পড়তে। জোহরের ওয়াক্ত হয়ে গেল, ভাবলাম যে জামাতরা এখানেই পড়ে নেই। প্রায় 50টার উপরে চেয়ার। নামাজের ইখলাস কোথায় গেল? সারা বাজার, সারা গ্রামে তিনি হাঁটতে পারে, নামাজের বেলায় চেয়ারে বসতে যায়। এই নামাজ ইখলাস পূর্ণ নামাজ নয়। যত মুফতি মুহাদ্দিস আছে জিজ্ঞাসা করেন। আমি গুনাহগার মানুষ, আমি বড় আলেম না, আমি একজন কোরআনের ছাত্র। আমি বড় আলেম বলে ফতোয়া দেই না, আমি একজন কোরআনের ছাত্র। আদাফলাহাল মুমিনুনা আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সকল মুমিন নামাজীদের বেলায়, ওই সকল নামাজীদের বেলায়, ওই সকল নামাজের এই সকল কাম হয়ে গেছে যারা নিজেদের নামাজের ব্যাপারে বিনয়ী এবং নম্র। সারা বাজার হাঁটতারে বেটাগিরি দেখাইয়া মসজিদে গেলে অকরে এত দুর্বল আর নাই কেউ। যেহেতু আপনি যদি আপনি হাঁটতে পারেন, আপনার উপরে ফরজ হলো তাকবীরে তাহরিমা নিয়ে দাঁড়াতেই হবে। কথা কোন ঠিক কিনা? কিয়াম ফরজ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়ায়া জিকির করে। এখন তো ভাইরে ভাই, এখন তো আসলে আলোচনার তাফসীর জালালাইন প্রথম খণ্ডে, তাফসীর ইবনে কাসির দ্বিতীয় খণ্ডে এই আয়াতের তাফসীর বলা হয়েছে ওই সকল বান্দা বান্দিরা বুদ্ধিমান যারা দাঁড়ায়া জিকির করে। আমার দেশে যে দাঁড়ায়া জিকির করে বিভিন্ন দরবারে, এই দাঁড়ায়া জিকিরের কথা বলা হয় নাই। মুফাসসিরিন কিরাম এই তাফসীরে লিখেছেন, এখানে দাঁড়ানো মানে নামাজের জন্য যারা কিয়াম করে, ওই দাঁড়িয়ে নামাজ পড়াটা হলো কিয়াম করা। ওই কিয়াম করা ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যান্য কিয়াম করা ফরজ নয়, নামাজে কিয়াম করা ফরজ। নামাজের কিয়ামের খবর নাই, বাকি কিয়াম নিয়ে ফালাফালি করে, নামাজের খবর নাই। বুঝেন নাই? সুতরাং যদি আপনি একেবারেই মাজুর, দাঁড়াতে পারেন ঠিকই, কিন্তু রুকু সেজদা করতে পাচ্ছেন না, ওই সময় বসবেন। কিন্তু দাঁড়াতে পারছেন, হাঁটতে পারছেন, সবকিছু করতে পারছেন, মসজিদে এলে পুরা মসজিদ এসে আর মনে হয় যে এখানে একটা ডেকোরেটরের দোকান। আল্লাহর ঘর মসজিদ, এইটার এখন ডেকোরেটরের দোকান বানাই লাইছে। কথা কোন ঠিক কি না? আরে চেয়ারে বসে তো ফুলুরেও বসা যায়। কথা কোন না কেন? চেয়ারে বসে ফুলুরে বসা যায় না? বৈশা পড়েন, নামাজ তো মুসামের জায়গা, ইখলাস ভাবে নামাজ পড়তে হবে। ও দুনিয়ার মুসলমান, তাহলে বলছিলাম লুকমান সাল্লাম বললেন, ও সন্তান, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, মন্দ কাজে বাধা প্রদান করো। অসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার সন্তান, আপদে বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করবা। এই ধৈর্য ধারণ করাটাই বীরের কাজ, সাহসিকতাপূর্ণ কাজ। সুবহানাল্লাহ বলবেন না? এই সুবহানাল্লাহ কি এই দিকে? সুবহানাল্লাহ ওই দিকে চলে গেছে। সন্তানকে বুঝাচ্ছেন, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ও সন্তান, আপদে বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করবা। ধৈর্য ধারণ করাটাই হলো সাহসিকতাপূর্ণ বীরের কাজ।
তাহলে রাগ উঠলে ধৈর্য ধারণ করা লাগবে। কথা বলছেন না কেন? রাগ আসতেই পারে, এটা শয়তানের পক্ষ থেকে আসবে, ধৈর্য ধারণ করবেন। লুকমান আলাইহিস সালাম এই কথাটা বলার মানে হচ্ছে, ও আমার সন্তান, যখন নামাজ কায়েম করবা, মানুষকে যখন সৎ কাজের আদেশ দিবা, মন্দ কাজে বাধা প্রদান করবা, কত লোক তোমাকে টিটকারি দেবে, গালমন্দ করতে পারে। আমার দেশে যে আলিম ওলামারা তাবলীগী দাওয়াতের কাজ করে, তাদেরকেও গালমন্দ দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা গালি দেয় না, বরঞ্চ ধৈর্যের সাথে রাগকে সম্বরণ। তাদেরও কিন্তু রাগ আছে। অনেকে বলে হুজুরের কি রাগ আছে নাকি? হ্যাঁ, রাগ আছে, কিন্তু আলিম ওলামারা রাগকে দমন করেছেন, প্রতিশোধ নিতে চান না। তবুও তারা ধৈর্যের সাথে আপনাকে দাওয়াতি কাজ করিয়ে করিয়ে আপনার কাছে দাওয়াত পৌঁছিয়ে তিনি আল্লাহর মুহসিন বান্দা হতে চাইছেন, কিন্তু আপনি বুঝতে পাচ্ছেন না। কথা কোন ঠিক কিনা? আলেম ওলামারা দুর্বল ভাবে। এই দেশে আলেম ওলামারা বেশি না কম? আচ্ছা, আলেম ওলামারা যদি একভাবে আন্দোলন করে, উঠ থাকবো বেদাতি? কথা কন না কেন? মনে করে আলেম ওলামারা হুজুর দেখে, হ্যাঁ হুজুর আপনিও রাগ করেন, দেখা যায়। আরে রাগ রাগ সারা নাই কেন? রাগ আছে, কিছু কিছু ক্ষেত্রে রাগ দেখাইতে হয়। ওই যে সাপের ঘটনা শুনছেন না, যে গার পাখা করে লাইছে, হুজুর আপনি কইছেন যে কাউরে কামড় টামড় দিতাম না, মানে সুবল দিতাম না। আরে বেটা, সুবল দিতে নিষেধ করছি, ফুস করতে নিষেধ করি না। তুই ফুস করলেই না, ফুস করলে তো লোকটা চলে যেত, তোরে ধরি মনে করে আর দানের ফুজোটা বানতো না। কথা কন ঠিক কিনা? আলেম ওলামারা রাগ আছে, কিন্তু রাগে বশত কাউকে আক্রমণ করে না, বরঞ্চ নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে মাঝে মাঝে ফুস করে। যে ইমানদার আলেম ওলামারা, কোরআনের মুজাহিদরা এই দেশের মধ্যে আছে, নাস্তিকরা সাবধান হয়ে যাও। আল্লাহু আকবার। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও সন্তান, দাওয়াতি কাজ করতে গিয়ে, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করতে গিয়ে বালা মুসিবত আসবে। কিন্তু এর আগে শুনেন, তাফসীরে আবু বকর থেকে বলছি, সূরা আলে ইমরানের তাফসীর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই লোকদের দোয়াগুলি কবুল হবে না যেই লোকরা অন্যায় দেখার পরও বাধা দেয় না, সৎ কাজের আদেশ দেয় না, মন্দ কাজে বাধা প্রদান করে না। বিশ্বনবী বললেন, তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। হ্যাঁ, বলেন যে হুজুর নামাজ পড়ি, দোয়া কেন কবুল হয় না? ও নেতা সাহেব, আপনি যে কোন হুজুর, হজও করেছি, উমরা করেছি, সব কিছু করেছি, কিন্তু দোয়া তো কবুল হয় না। হইব কেমনে? আপনার সমাজের মধ্যে অহরহর কোরআন বিরোধী কাজ হচ্ছে। ও নেতা ভাই, আমি আপনাকে ভাই বলছি, আপনার ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, যে এলাকা থেকে ভান্ডারি গান, বাউল গান, নর্তকীদের গান ইত্যাদিকে দলিসাৎ করা, কারণ আপনার হাতে পাওয়ার আছে। ওই পাওয়ারটা যদি কোরআন হাদিসের পক্ষে কাজে লাগাতেন, আল্লাহ আপনাকে মুহসিনদের কাতারে দাঁড় করায় দিত। এই নেকের বদলতে আপনার আব্বা আম্মা কবরে, তাদেরকে আল্লাহ মাফ করে দিত। কথা কোন ঠিক কিনা? না মিথ্যা কথা বললাম? নেক আমলের উসিলা দিয়ে পিতা মাতাকে আল্লাহ মাফ দিবে না? কিন্তু আলেম ওলামার হাতে তো ক্ষমতা নেই। তারা তো সমাজে বাধা দিতে গেলে বলে, হুজুর তোমার কাজ তুমি করো। কথা কন না? বিয়ের মধ্যে কনসার্ট হয়, গান বাদ্যযন্ত্র হয় বিভিন্ন জায়গায়, আলেম ওলামারা যদি ফতোয়া দেন কিংবা জুমার দিন এটার বিরুদ্ধে কথা বলেন, হুজুর তোমার কাজ তুমি করো, আমরা বিরুদ্ধে কাউ খা। কিন্তু আহারে ভাই, এটা তো হুজুরের কাজ না। হুজুরে আল্লাহর পক্ষ থেকে নবীর ওয়ারিস হিসাবে দাওয়াতি কাজটা করছেন, আপনাকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচাবার জন্য। আপনি কেন হুজুরকে ভুল বুঝছেন রে ভাই? আপনি মারা গেলে এলাকার ইমাম সাহেব আপনার জানাজার পাশে, এলাকার হাফেজ সাহেব, এলাকার আলেম আপনার জানাজার পাশে দাঁড়িয়ে যাবে, যদি দুঃখ করে বলে, আল্লাহ যদিও লোকটা অন্য দল করত, কিন্তু লোকটা দলের কারণে ইসলামকে ভুলে নাই, কোরআনকে ভুলে নাই, এরকম দুঃখ করে যদি এলাকার আলেম ওলামারা, এলাকার কোরআন প্রেমিক মুরব্বী আল্লাহওয়ালারা, কোরআনের মুজাহিদরা যদি হাত তুলে দোয়া করে, ওই দোয়ার বরকতে আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিতে পারে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই জন্য হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও সন্তান, আসবির আলা মা আসাবাক, ইন্না যালিকা মিন আজমিল উমুর। নামাজ কায়েম করতে গিয়া
দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, সৎ কাজের আদেশ দিতে গিয়ে অসৎ কাজে বাধা প্রদান করতে গিয়ে তোমার উপরে কত রকমের মুসিবত আসতে পারে। মুসিবত যে কত প্রকার, এটার কোনো ইন্তাকুল নাই, হিসাব নাই। তামবিহুল গাফিলিন থেকে বলছি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ও নবীর সাহাবীরা, এই পৃথিবীর জমিনে ঈমানের পথে যারা অটল অনড় অবিচল থাকবে, তাদের উপরে তত কঠিন কঠিন বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে যাবে। এই নাজিল হওয়ার কারণ হলো আল্লাহ পরীক্ষা করেন লোকটা কতটুকু দিনের মুজাহিদ। যেই ব্যক্তি যত দিনের দাওয়াতি কাজ করতে গিয়ে যত কষ্ট, যত জুলুমের শিকার হয়েছে, ওই লোকটা ততই বেশি আল্লাহর কাছে মুমিন হয়ে গেছে। আল্লাহর কাছে যে যত বেশি মুমিন, তত বেশি পরীক্ষা। আপনার স্ত্রী নামাজ পড়ে, আপনার মেয়ে নামাজ পড়ে, আপনার ছেলে নামাজ পড়ে, আপনিও জামাতে নামাজ পড়েন, কিন্তু সংসারে রোগ বালা মুসিবত অভাব অনটন, মনটাকে ছোট করবেন না। বিশ্বনবী বললেন, মনটাকে তোমরা তখন ছোট করবে না যাদের প্রতি আল্লাহ খুশি এবং রাজি, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ তাদেরকে রোগ বিমার বালা মুসিবত দিয়ে দিয়ে মাঝে মধ্যে ব্যবসায় লস হয়, জমিনে ধান কম হয়, রোগ বিমার হয়। বিশ্বনবী বললেন, আল্লাহ যে তোমাদের সাথে আছেন, তোমাদেরকে রোগ বিমার বালা মুসিবত দিয়া দিয়ে আল্লাহ বোঝায়, বান্দা তুই কোনো চিন্তা করিস না, দুঃখ করিস না, আমি আল্লাহ তোর সাথে আছি বলেই তো রোগ বিমারে দিয়া দিয়া ধাক্কা দিয়া দিয়া একটা সজাগ করাই। সুবহানাল্লাহ বলেন না? অনেক সময় গাড়ি ড্রাইভার ঘুমাই জায়গা না, আমি বলি এই ঘুমাও গা, না হুজুর ঘুমাই না, মানে হেরে বুঝায় যে হুজুর আমিও লোকে আছি, ঠিক না? মানে ড্রাইভারকে সতর্ক করি, এই আমিও আসি, ঘুমাস কাপড়, আমরা যাত্রী না গাড়িতে আসি, যদি তুমি ঘুমিয়ে যাও আর ফিকাবে যদি একটু সাফ করে তো করে টাকের তোলে নাকি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরা, আমি যে তোমাদের সাথে আছি, রোগ বিমার বালা মুসিবত দিয়া দিয়া ধাক্কা দিয়া দিয়া বুঝায়, ও বান্দা ভুলে যাস না, চিন্তা করিস না, আমি তোর সাথে আছি বলই তো রোগ বিমার দিয়া দিয়া পরীক্ষা করি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যদি বান্দা ধৈর্য ধারণ করে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। ধৈর্য। ও দুনিয়ার মুসলমান, দিনের পথে চলতে গেলে বাধা বিপত্তি আসবে, ধৈর্য ধারণ করা লাগবে। কার কথা? ধৈর্য ধারণ করবেন ধৈর্য ধারণ করার শক্তি দাও ওগো আল্লাহ, ধৈর্য ধারণ করার শক্তি দাও। যতই বাধা আসুক না, কোরআনের পথ ছাড়ব না, যতই বাধা আসুক না, দিনের পথ ছাড়ব না, ইমানে মোদের দৃঢ় করে দাও, ধৈর্য ধারণ করার শক্তি দাও ওগো আল্লাহ, ধৈর্য ধারণ করার শক্তি দাও। কার কাছে বলবেন? আল্লাহর কাছে বলবেন, ধৈর্য ধারণ করবেন। ধৈর্যের কারণে আল্লাহ বলেন, আমি যখন মুহসিন হয়ে যাই, বান্দা তুমি যখন আমি আল্লাহর কাছে যখন মুহসিন হয়ে যাবা, এই যে রাগ আছে তোমার প্রতিশোধ নেওয়ার মতো, রাগ করো নাই, ধৈর্য ধারণ করেছো, মানুষকে ক্ষমা করে দিয়েছো, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান সাদাকা করেছো, কত মানুষ দিনের পথে চলার কারণে গালমন্দ করেছে, ধৈর্য ধারণ করেছো রে বান্দা। এই জন্য আমি আল্লাহ তাআলা, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ তোমার মতো মুহসিনদেরকে আমি আল্লাহ ভালোবাসি। শুধু ভালোবাসি না, আমি তোমাদের মতো মুহসিনদের উপর আমি আল্লাহ রহম করে দেই। সুবহানাল্লাহ। এবার আসেন ধৈর্যের কারণে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা রহমত দান করে দিলেন। কার কারণে?
নেককার স্ত্রীর কারণে, এমন ধৈর্য, এমন বুদ্ধিমত্তা। হযরত সুলাইম, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আন, তিনার এমন ধৈর্য, এত ধৈর্য দৃষ্টান্ত স্থাপন করলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আন, স্বামীর নাম হলো আবু তালহা। আবু তালহা হলো তার দ্বিতীয় স্বামী, মালিক ইবনে নাজার। ওইটা ছিল উম্মে সুলাইমের প্রথম স্বামী। ওই স্বামীর ঘরে তাদের সন্তান ছিল একটা, যার নাম হচ্ছে হযরতে আনাস। আনাস ছিল উম্মে সুলাইমের আগের স্বামীর ঘরের, আগের স্বামীর ঘরের সন্তান। উম্মে সুলাইম আল্লাহর পথে ঈমান আনার কারণে, কোরআনের সংবিধান মানার কারণে, নবীর আদর্শ মানার কারণে উম্মে সুলাইমের প্রতি রাগ হইয়া প্রথম স্বামী মালিক ইবনে নাজার সে দেশ ছেড়ে চলে যায়। তোর মতন বউ লাগতো না। আমাদের সমাজে আছে না? কথা কন না কেন? স্ত্রী নেককার, তার কোনো সংসারে কদর নাই। যেই মহিলার সংসারে একটু সুফা আছে, মানে ক্ষমতা আছে, বাবার বাড়ির দাফট আছে, হগলে এবিডির ডরায়। আর যেই পুত্রবধূ শ্বশুর শাশুড়িকে সম্মান করে, নামাজ পড়ে, স্বামীকে সম্মান করে, নামাজ পড়ে, এইটার দাম নাই। কথা কন না কেন? ও দুনিয়ার মুসলমান ইমানদার, উম্মে সুলাইমকে ফেলে চলে গেল প্রথম স্বামী। কিসের কারণে? উম্মে সুলাইম পর্দা করে, পর পুরুষের সাথে ফুসকি নাশকি করে না। তার কাছে আর ভালো লাগে নাই, চলে গেল। চলে যাওয়ার পরে কয়েকদিন পর সে ইন্তেকাল করলেন। উম্মে সুলাইম ধৈর্য ধারণ করলেন, ধৈর্য ধারণ করলেন। অনেক বছর হয়ে গেল। সন্তান ছিল যার নাম হচ্ছে হযরত আনাস বিন মালিক। মালিক ইবনে নাজার, নাজার ছেলে মালিক। মালিক চলে গেল, মালিকের ছেলে আনাস ইবনে মালিক। মালিক চলে গেলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া ওই উম্মে সুলাইম ধৈর্যের সাথে জীবন যাপন করতে লাগলেন। কোন জায়গায় তিনি বিয়ে বসেন না, ধৈর্যের সাথে আল্লাহর ইবাদত করেন। এরকম মা বোনদের মধ্যে যাদের ধৈর্য আছে, ওয়াহিয়া ফি কাআরি বাইতিহা, হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ ওই ঘরে রহমত নিয়ে হাজির হয়ে যান। আল্লাহর কুদরতি ভাবে ওই ঘরে রহমত পৌঁছায় দেন ফেরেশতার মাধ্যমে। সুবহানাল্লাহ। অনেক মহিলারা সংসারে নির্যাতিত, কিন্তু আমার মা বোনেরা ধৈর্য ধারণ করেন। মনে রাখবেন, মনে রাখবেন, সে চলে যেতে পারতো, কিন্তু যাচ্ছে না সংসার ছেড়ে। সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করে। আপনি মনে রাখবেন, ওই মহিলাটা মুহসিন মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? ও দুনিয়ার মুসলমান ইমানদার, হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তিনাকে প্রস্তাব দিল। ওই আবু তালহা, আবু তালহা গাছের পূজা করতো, মাছের পূজা করতো, পানির পূজা করতো। খড়কুটা চিনেননি? খড়কুটার পূজা করতো। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে খড়কুটা মানে খড়কুটা দিয়া যে মূর্তি বানায়, ওই মূর্তির পূজা করতো। ফ্যাশন দিয়া বাস দেয়, জিব্রাও মিল্লা দেয়। ও দুনিয়ার মুসলমান, আবু তালহা প্রস্তাব দিল, উম্মে সুলাইম তোমার এত ধৈর্য, একটা সন্তানের দিকে তাকাইয়া তুমি রইলা, স্বামী তোমাকে ছেড়ে চলে গেল, আবার শুনছি মারাও গেল। তোমার এত ধৈর্য, তোমার এত গুণগান, আমি তোমাকে বিয়ে করতে চাই। এবার উম্মে সুলাইম বললেন, আমাকে যদি তুমি বিয়ে করবা, মোহরানা কি দিবা? আমি তোমাকে একটা দাবি করি, যদি আমাকে বিয়ে করো, মূর্তি পূজা, গাছ পূজা, দেব দেবীর পূজা ইত্যাদি ছেড়ে তোমাকে আমি যেই ধর্ম গ্রহণ করেছি ওই ধর্ম গ্রহণ করা লাগবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? একটা মহিলা বিয়ে করবে যাচাই করতেছে। আমাদের সমাজে যে বলে অনেকে, হুজুর আর মাইয়ার বিয়ে দিতে আসি, মুক্তারের কাছ থেকে খবর নিয়েছি ছেলেটা নাকি আব্দুল কাদের জিলানির মতো। আসলে আব্দুল কাদের জিলানি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, ইসলাম বিরোধী কাজ করে নাই। আর এই আব্দুল কাদের জিলানি ইসলাম বিরোধী যত কাজ আছে সব করে, গাঁজা খায়, মদ খায়, লগে ইয়াব্বাও খায়। কথা কন না কেন? মুক্তার রাজিগায় মেয়েটা কি রকম? বলে ভাই মেয়েটা হচ্ছে রাবিয়া বসরি, অথচ বেডির শরীরে বস্ত্রই থাকে না।
কথা বলছেন না কেন? বস্ত্রই থাকে না বেড়ি রাবিয়া বসে। ও আমার এলাকার মা বোনেরা, রাগ করবেন না, যুবক ভাইয়েরা রাগ করবেন না, রাগের কথা বলি না, দিনের পথে আসেন। উম্মে সুলাইম বলেন, আবু তালহা আমি তোমাকে বিয়ে করব, শর্ত হলো মূর্তি পূজা ছেড়ে দেওয়া লাগবে, এক আল্লাহকে মেনে নেওয়া লাগবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই, ইসলাম ছাড়া নাই রে কোনো দিন, সেই দিনে আজ হরে দাখিল কুল্লু মুসলিমিন, আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই, কালিমা ছাড়া ঈমান নাই, ঈমান ছাড়া আমল নাই, আমল ছাড়া হয় না কেউ মুমিন, ঠিক কি ঠিক না? কালিমা ছাড়া ঈমান নাই, ঈমান ছাড়া আমল নাই, আমল ছাড়া হয় না কেউ মুমিন, দিনের পথে হরে দাখিল কুল্লু মুসলিমিন, আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। আল্লাহু আকবার বলেন। হযরত আবু তালহাকে উম্মে সুলাইম প্রস্তাব দিলেন, আমি আপনাকে একটা শর্তে বিয়ে করব, মূর্তি পূজা করা যাবে না, আল্লাহকে ছাড়া কারো হুকুম মানা যাবে না, কারো দাসত্ব করা যাবে না। এইরকম ভাবে যদি আপনি সব কিছু ছেড়ে দিয়ে যদি আমি যেই দিন গ্রহণ করেছি ওই দিনের পর যদি আপনি ফিরে আসেন, তাহলে আমি আপনাকে স্বামী হিসাবে কবুল করব। আল্লাহু আকবার। তিনি বললেন যে আমার মোহরানা লাগবে না, আমার মোহরানা হলো যদি আপনি দিন গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করেন, ওইটাকে আপনি মোহরানা হিসাবে ধার্য করে আমি আপনাকে মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে ধৈর্যের ব্যাপারে বলছিলাম। তো সম্মানিত প্রিয় উপস্থিতি, যে বিষয়টুকু আল্লাহর মুহসিন হতে গেলে, ওই মহিলাটা ছিল মুহসিন, রাগকে সংবরণ করা, মনে আছে? রাগকে সংবরণ করা, সচ্ছল অবস্থায় দান সাদকা করা, অপর মুসলমানকে ক্ষমা করে দেওয়া। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরকম মুহসিনদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। শুধু ভালোবাসি না, মুহসিনদের উপর আমি আল্লাহ তাআলা রহম নাজিল করে দেই। সুবহানাল্লাহ।